तुमने मुझे जैसा देखा ऐसा किसी ने नहीं देखा और मैंने आपको जैसा बनाया ऐसा दूसरा किसी को नहीं बनाया। तुम मेरे हो, मैं तुम्हारा हूं। अरे बोलून ना सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। হাবিব তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি, একে উলফাত বলা হয়। হাবিব আপনার মতো আমি আর কাউকে বানাইনি, আর আমি যেমন বানানেতে তোমাকে বেমিসাল বানিয়েছি, না তোমার মতো কেউ আছে না আমি রবের কোন শরীক আছে। বলুন সুবহানাল্লাহ। प्यारा नबी नूर नबी सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের নূর মুবারককে একের পর এক আপনার কিনা ভাগ করা হয়েছে বাবা। কোনটা দিয়ে আরশ, কোনটা দিয়ে কুরসি, কোনটা দিয়ে কলম, কোনটা দিয়ে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, কোন নূর দিয়ে মহান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের কলবের নূর। এজন্য মুমিনের কলবে আছে নূর। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে আপনার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम জাহানকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কিছু রাত দিন হাওয়া পানি সৃষ্টি করেছেন। আব্বা আমার এই পানির ভিতরে ঢেউ দেওয়া হয়, ঢেউ দিয়ে গেজা তৈরি হয়, ওই গেজা থেকে আল্লাহ পাক স্থলভাগ করেছেন। এজন্য বলা হয় 3 ভাগ পানি 1 ভাগ মাটি। তাহলে পানির গেজা থেকে জমি আমার নবীর নূরে। বন্ধু আমার এতটুকুই নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক এত আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যে নূরের মতো নূর আল্লাহ পাক আল্লাহ তাআলা আর বানাননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাখলেন কোথায়? এত আগে নূরটাকে নিজের মধ্যে রেখেছেন। আরশ নাই আরশে রাখবেন, কুরসি নাই কুরসিতে রাখবেন, লৌহ নাই লৌহতে রাখবেন, কলম নাই কলমে রাখবেন। আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, যিনি হলেন রব্বুল আলামিন, যাকে সৃষ্টি করেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী, তোমরা জানো কেউ আমার নবীকে তোমরা তোমাদের রব বলো না, এজন্য আমি নবীকে জন্ম দেব দুনিয়াতে, আব্দুল্লাহর বেটা বানাবো, মা আমিনার কলিজার টুকরা বানাবো, আব্দুল মুতাল্লিবের পোতা বানাবো। কারণ যিনি রব হয় সে কখনো জন্ম নেয় না, জন্ম থেকে পাক হবে। আর যিনি জন্ম নিবে সে কখনো স্রষ্টা হতে পারে না। এজন্য আল্লাহর নাম ভগবান দেওয়া যাবে না। ভগবান দিলে আপনি শিরক করবেন। কারণ কি? আব্বা আমার ভগবানের ভগবতী আছে, আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, আল্লাহ স্ত্রী থেকে পাক। যদি বলেন গড, তবু আপনি শিরক করবেন, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে, গডিস। যদি বলেন ঈশ্বর, তবু আপনি শিরক করবেন, কারণ ঈশ্বরের স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা না গড, তিনি না ভগবান, তিনি না ঈশ্বর, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেধর্মী যারা তারা ভগবান বলে তাদের ভাষায়, গড বলে তাদের ভাষায়, ঈশ্বর বলে তাদের ভাষায়। এক শ্রেণীর মৌলবীরা এসে স্টেজে দেখবেন বলবে না একই তো কথা। না বাবা, ওটা ওর ইজ্জত বাঁচানোর জন্য বলছে, দাওয়াত হবে না বলি। কিন্তু আল্লাহ আসলে আল্লাহ কখনো ভাগ করা যাবে না, ভগবান ভাগ করা যায়। ভগবান জন্ম নিয়েছে, গড জন্ম নিয়েছে, ঈশ্বর জন্ম নিয়েছে। আমরা মুসলমান এমন রবের ইবাদত করি যিনি জন্ম নেওয়া থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ঠিক কি না? এখন নবীকে জানো তোমরা কেউ আল্লাহ মনে করবে না, কারণ আমি রাসূলুল্লাহকে আব্দুল্লাহর বেটা বানাবো, মা আমিনার কলিজার টুকরা বানাবো। আমার আব্বাজি সোনামানিকেরা, প্যারা নবী নূরুন আলা নূর নবীকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। যার জীবন চরিত্র সম্পর্কে, যার আব্বা সম্পর্কে, যার মা সম্পর্কে গীতাতে লেখা আছে। হিন্দুদের গীতা ধর্মটা আপনি গ্রন্থটা তুলে দেখুন, গীতা ধর্ম গ্রন্থ আপনি খুলে দেখুন। কলকি আওতার যিনি হবেন, শেষ জামানার পয়গম্বর যিনি হবেন, কলকি আওতার
শেষ জামানার পয়গম্বর, যার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। আব্বা মা শ্রী কলকের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে জন্ম নেবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, গীতার মধ্যে স্পষ্ট করে লেখা আছে শেষ জামানার পয়গম্বর হবে শ্রী গোকালকের 12 তারিখে জন্ম নেবে, মানে 12 রবিউল আউয়ালে শুভ আগমন হবে তার। হে বাবাজি আমার, তার বাপের নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম রাখা হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর দাস। মায়ের নাম গীতাতে বলা হয়েছে সুমতি। তোমরা হিন্দু ধর্মের মানুষ, তোমাদের ধর্ম গ্রন্থটাই যদি ভালোভাবে রিসার্চ করতে, তাহলে কখনো মুসলমানকে অপদার্থ বলতে না বাবা। আজ অসীম সরকার বলে যিনি, একজন ব্যক্তি কোরআন মাজিদের ভুল ধরেছে, আসলে বেটা কিছুই জানে না। যদি বলেন কেন বাবা, এই কোরআন মাজিদকে বুঝতে গেলে কমপক্ষে 13 বিষয়ে জ্ঞান লাগবে। কয় বিষয়? 13 বিষয়। যারা স্টেজে ওয়াজ করে তারাই তো ভালো কোরআন বোঝে না। তো অসীম সরকার হিন্দু ধর্মের মানুষ, সে বুঝবে কেমনে? যেমন কোরআন শরীফে রয়েছে লা তাকরাবুস সালাহ, খবরদার নামাজের নিকটে যাইও না। একটু বাংলা করে বলি, লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 1000 টাকা জরিমানা। আর আমি গিয়ে পড়লাম এখানে পেশাব করিবেন, না করিলে 1000 টাকা জরিমানা। ভালো হয়নি? আগে পেশাব থেকে পাক ছিল, আর এখন পেশাব করে ভরে দিল। পড়ার দোষে অসীম সরকার এরকম ব্যক্তি, ও কি বুঝবে কোরআন মাজিদের? আমরাই তো ভালো করে বুঝিনি, হিন্দু ধর্মের মানুষ বুঝবে কেমন করে? ও মনে করেছে আমি ধর্মগ্রন্থ কিনে নিয়েছি, পড়তে লাগলাম আর বুঝে নিয়েছি। তোমার জানা দরকার এই মুফাসসির যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তাদের মধ্যেই তো কত ভুল। তুমি বাংলা মানে পড়তেছো, তোমার ঈমান হারা হবে। এমনিতে তুমি কাফের, অমনিতেও কাফের, কারণ কোরআন বোঝা তোমার ক্ষমতা নাই। কারণ কমপক্ষে 13 বিষয়ের জ্ঞান লাগবে বাবা কোরআন বুঝতে গেলে। কয় বিষয় বললাম? 13 বিষয়। কিছুই জানে না বেটা, বুঝবে কেমনে? মুসলমান হইতেই বোঝে না ভালোভাবে। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি জানার শেষ নাই। মায়ের কোল থেকে পড়ে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। যিনি বলেন আমি সব বিষয়ে জানি, তার মতো মূর্খ আর জগতে নাই। আর যিনি বলেন আমি কিছুই জানি না, আল্লাহ পাক তাকে সব কিছু নেয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। ঠিক না বাবা? বাপজি আমার সোনা মানিক নবী তো জাহাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, আরো কত সুন্দর করে আপনাকে জানাচ্ছেন। দেখুন না কেন বাবা, পৃথিবীর জমিনে বলা হয়েছে কলকি অবতারের মাতা যিনি হবেন, গীতার মধ্যে লেখা আছে তার মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা মানে সুন্দর মন। সুবহানাল্লাহ। ইনি কে? কলকি অবতার, সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু। গীতাতেই লেখা আছে। আপনি গীতা বলুন, কোরআন বলুন, জিন্দাবিস্তা বলুন, মহাভারত বলুন, ত্রিপিটক বলুন, বাইবেল বলুন, যত ধর্মগ্রন্থ আছে আপনি খুলুন। আব্বাজি আমার সোনা মানিকের, একদা ভারতবর্ষের ভিতরে চিন্তা ভাবনা করা হলো কোন মনীষী সব থেকে ভালো। এই ধর্মগ্রন্থ নিয়ে সকলকে রিসার্চ করতে আরম্ভ করলো। ধর্মগুরুদেবদের জীবনী কাহিনী নিয়ে কম্পিউটারে ফেলে রিসার্চ আরম্ভ করে দিল। এমন সমাতে বাপজি আমার রিসার্চ করতে দেয় কম্পিউটারের ভিতরে। এখন 1 নাম্বার যার নাম, তিনি আমাদের নবী সুবহানাল্লাহ। যিশু খ্রিস্ট হলো 2 নাম্বার। ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষেরা এরা দেখলো তাই তো বড় তো খারাপ।
কি করব? তাহলে এক কাজ করি, আবার দেই। কম্পিউটারে আবার দেওয়া হলো। আব্বা আমার কম্পিউটারে দিলে দ্বিতীয়বারও আমার নবী 1 নাম্বার, যিশু খ্রিস্ট 2 নাম্বার। একবার নয়, 7 বার ভারতবর্ষের চিন্তাবিদ মানুষেরা কম্পিউটারে দিয়ে জগৎগুরু পরীক্ষা করতে লাগলেন। আব্বা আমার 7 বারে দিয়ে বোঝা গেল 1 নাম্বার আমাদের নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, আব্বা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন। আমি বলে একটা গজল বলিনি, আর ছেলেপিলে সব গজল শুনতে পাগল। বলবো ইনশাল্লাহ, চিন্তা নেই। বসুন, আপনারা পরিবেশ তৈরি করুন। আর আমার আম্মা উবনেরা যারা জালসা শুনতে এসেছেন, আপনারাই প্যান্ডেল দান করে দিয়েছেন, শুনলাম আপনাদের টাকায়, দেওয়া দানের টাকায় হয়েছে। আগামীতেও দিবেন। অনুরোধ করি মা, একটু আগিয়ে আগিয়ে বসুন। আর একজন আপনার বোনকে, আপনার মাকে, আপনার দাদিকে বসার সুযোগ করুন। ইমানদার ইমানদারিনী হলো সেই যে আর এক মুসলমান তাকে সাহায্য করে, তার হাত দিয়ে, তার জবান দিয়ে, যেন কেউ ব্যথা না পায়। এটাই হলো ইসলাম ধর্ম শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীর জীবন, আমার নবীর চরিত্র দেখে কাফেরেরা কলেমা পড়েছে। আর সেই নবীর জীবনীতে, সেই নবীর জিন্দেগিতে আপনি কলঙ্ক ছাপ লাগাচ্ছেন। আপনি মানুষ তো, মানুষ তো, মানুষ। আমার গৌস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। আব্বা আমার বুঝতে পারছেন কথা? অসুবিধা হচ্ছে না তো? এখন নবী পাকের মায়ের নাম গীতাতে বলা হয়েছে সুমতি, আব্বার নাম বিষ্ণু যশা। নাকি উষাকালে জন্ম নিবেন, মানে সুবে সাদিকে, মরুভূমি অঞ্চলে, মানে যে দেশটার নাম হলো বাক্কা, ওই দেশটা আমার নবীর কদম পেয়ে হয়ে গেছে মক্কা। জোরে বলো ঠিক না? বন্ধু আমার খুব ভালো করে বুঝে নিন, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের ভিতরে পাঠাবেন। এজন্য সুন্দর করে জানাচ্ছেন, আমার বান্দা বান্দি কেউ যেন নবীকে তোমাদের মতো বলবে না, আমি আল্লাহর সঙ্গে যেন শরীক করবে না, কারণ আমি আল্লাহ শরীক থেকে পাক। খেয়াল করো, আমি আমার হাবিবকে জন্ম দিয়েছি, এজন্য হাবিব কখনো রব নয়, তিনি হলেন আমার বানানো রহমত। তার মা আছে, আমি মা থেকে পবিত্র। তার আব্বা আছে, আমি আল্লাহ আব্বা থেকে পবিত্র। আমার নবীকে জন্ম দিয়েছি, আমি রব জন্ম নেওয়া থেকে পবিত্র। বোঝা গেল জন্ম যে নেয় তিনি আমাদের নবী হয়ে রহমত হয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। জন্ম যিনি দেননি তিনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ। তাই বলে কেউ যেন নবীকে আল্লাহ বলবে না, কারণ আমি আমাতেই মিশিয়ে রেখেছি। দেখো, আয় আমার হাবিব জমিনে যান, হাত উঠান, ডুবন্ত সূর্য আসরের টাইম করে দেখান, কেউ যেন আপনাকে আমার বন্ধু থেকে আলাদা না করে। রব বলবে না, তবে রবের বন্ধু বলবে। এর জন্য ডুবন্ত সূর্য আসরের টাইম বানাইয়া দেন। আয় আমার নবী এতটুকুই নয়, আপনি উংলি মোবারকা ইশারা করুন, আপনার ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, কেউ যেন আপনাকে আমার বন্ধু বলতে অস্বীকার না করে। ও আমার হাবিব এতটুকুই নয়, একবার নয়, দুইবার নয়, 13 বার নবী আমার আঙ্গুল থেকে পানি বার করে দেখিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসে 1400 সাহাবায়ে কেরাম পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেছেন। আমার আপনার নবী
আপনার বললেন একটু পানি ব্যবস্থা করে আনুন। সাহাবী রাসূলেরা হয়রান হয়ে পরেশান হয়ে এক মুষ্টি যা পানি আনলেন, অল্প পানি নিয়ে এসেছেন। আমার আপনার নবী দেখেন 1400 সাহাবী আমার সঙ্গে, সবাই কাতর পিপাসাতে, কার লালাতে ঢুকবে কার ঢুকবে না। আমার আপনার নবী পাক নিজের হাত মোবারকা ওই মুষ্টি যাতে ভরেছেন, আর হাতের আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। সুবহানাল্লাহ। একবার পানি পান করেননি, 13 বার করে দেখিয়েছেন। বোঝা গেল আমাদের নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান, যার মতো ক্ষমতা আল্লাহর পৃথিবীতে কাউকে দেননি, তিনি আমাদের নবী পাক। সুবহানাল্লাহ। ঠিক না বন্ধুরে? ওই নবী পাকের নূর মোবারকা আরশে লিখেছেন। যখন আল্লাহ পাক অর্ডার করলেন মাটি আনুন, মাটি আনলেন। আজরাইল ফেরেশতা 40 মণ, মতান্তরে 56 মণ। আল্লাহ পাক বলেন দেহ তৈরি করো। আব্বা আমার বাইবেলে লেখা আছে যার নাম অদম। কি নাম বললাম? আদম না, অদম। বাইবেলের শব্দ হলো অদম, আর কোরআনের শব্দ হলো আদম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 60 গজ লম্বা একজন মানুষ বানানো হলো, তার নাম আল্লাহ দিলেন আবুল বাশার, সমস্ত মানব জাতির আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুদেরও তিনি বাপ, খ্রিস্টানেরও তিনি বাপ, ইসাই খ্রিস্টান ডোম ডোকলা মুচি মেতর মুসলমান, সকল মানব জাতির পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হিন্দু মনে করছে আমাদের বুঝি অন্য কেউ। না না না, এই ভারত বর্ষের জমিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাম কদম মোবারক রেখেছেন। এজন্য আমরা সকল জাতি ভারতবাসী মিলেমিশে থাকি। কেন? একই বাপের সন্তান, হিন্দু ডোম ডোকলা মুচি মেতর সবাই আমরা একই পিতার একই মাতার সন্তান বলে মিলন কেন্দ্র হলো ভারতবর্ষ। সুবহানাল্লাহ। হিন্দুর বিপদে মুসলমান ছোটে, মুসলমানের বিপদে হিন্দুরা ছোটে, এটার নাম হলো ভারতবর্ষ। তাই তো কবি নজরুল বলেছিলেন আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আফসোস লাগে যখন আমার হিন্দু দাদারা যখন আমাদের প্রতি আঘাত করে বলেন ভারত ছাড়ো নইলে কোরআন ছাড়ো। আগে বড় ভয় ছিল এসআইআর হলে বাংলাদেশে যেতে হবে, এখন আর মানুষের ভিতরে ভয় নাই, বেশিরভাগ আওতায় পড়েছে হিন্দু জাতি। ঠিক ঠিক। ওরা দেখতেছে বড় মুশকিলে পড়লাম, তো আবার খুঁজে খুঁজে পাইনি, বলে এক বাপের এত সন্তান কেন? যে বাপের বেশি সন্তান তাকে ধরে। মানে ওদের তো সব দুটো নলি একটা, কারো নাই হাটকুরো। আর মুসলমানের ঘরে 5টা 7টা 10টা 12টা, আমরা এক বাপের 12টা সন্তান, আমরাই। তাহলে আর কার বল? বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, মানুষ আর এসআইআর ভয় করে না, বাংলাদেশে পালাতে হবে ভয় করে না। কারণ তারা নিরিখ করে দেখেছে মুসলমান এই দেশে জন্ম নিয়েছে, আব্বা মা তারা বিদেশ থেকে এসে আমাদের দেশে স্বদেশী হয়ে গেছে, আর আমরা এই দেশি জন্ম নিয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। বড় আশ্চর্যের ব্যাপার, তারা বিদেশ থেকে এসে স্বদেশী, আমরা হয়েছি বিদেশি। ভারত সরকার বুঝে নিয়েছে যাদেরকে বিদেশি ভাবতেছি, বরং আমরাই বিদেশি, এরা তো স্বদেশী। আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি, তার নাম ভারত। তুমি বাইরে থেকে এসো তো তুমি যাও, ও অমিত শাহ তুমি এসেছো বাইরে থেকে, তুমি আমার স্বদেশের নাগরিক হয়ে গেলে, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা কেন পেলাম না? তার মানে ওরা খানা তল্লাশি করে দেখেছে ভারত থেকে মুসলমান সরানো যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুবার হয়ে গেছে, আবার তৃতীয়বার লেগেছে, যার সন্তান বেশি ধর। আসেনি আসেনি, আবার বলছি এটা
এটা তো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আর যখন পাচ্ছে না তা বলতে আলী হইল কি, আলী হইল কি? তুমি জানো না আলী কি গেলে হয়েছে? মুসলমানের রক্তের সঙ্গে আলী মিশে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে, তা আপনারা সব ওলি মানেন তো? ওলি মানেন না? ওলি তাহলে ওলি মানে ওলির নবী পাককে আল্লাহ সব পাওয়ার দিয়েছেন। আর নবী পাক বলেন আনা মাদিনাতুল ইলমু ও আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তাহলে আলী হয়ে তো জ্ঞান নিতে হবে। তাহলে আলী বাদ দিয়ে তো জ্ঞান পাওয়া যাবে না। এর জন্য আমাদের নামের পরে আলীও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মারেফাতকে দেখবো, তো আপনি মারেফাত দেখুন। রাসূলুল্লাহ বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরজা। সুবহানাল্লাহ। আপনি আরো একটু ক্লিয়ার বুঝুন। কাদেরিয়া একটা তরিকত জানেন তো? চিশতিয়া একটি তরিকত জানেন তো? সোহরবর্দী একটি তরিকত জানেন? নকশবন্দিয়া মুজাদ্দিদি একটি তরিকত জানেন? এই সমস্ত তরিকতের সাজরা নবী পাকের কাছে মিলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী আমাদের রক্তে জড়ে আছে। এর জন্য আমাদের আলী থাকবে না তো তোমাদের থাকবে? যারা ভালোবেসেছেন নামের পরে নাম লিখে দিয়েছেন বাপ দাদারা, এদের গাদালা করছে আলী কেন হলো? আলী হবে না, আলী হবে না তো কিছু পাবো না তো। জ্ঞান নিতে গেলেও তাকে হয়ে যেতে হবে, মারেফাত পেতে গেলেও তাকে হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না। বন্ধুরে আমার, আমরা মুসলমান, ভারতে জন্ম নিয়েছি, ভারতেই মরব নাকি না বাংলাদেশ যাব? তারা যতই চেষ্টা করুক আমরা বাংলাদেশে যেতে রাজি। আব্বা আমার আরো আগিয়ে চলুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 60 গজ লম্বা তৈরি করা হলো দেহ। এখন ওর মধ্যে যখন রুহু দেওয়া হলো, রুহু বার হয়ে আসে আর কান্না শুরু করেছে, রায় আমার রব, এত বড় দেহ যার ভিতরে বড় অন্ধকার, আমি থাকতে পারি না, এর মধ্যে আমি থাকতে পারি না। 60 গজ মানে বুঝতে পারছেন 120 হাত। আচ্ছা একটা টাওয়ার 120 হাত লম্বা হয়? টাওয়ার তাহলে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দিন ওনার থাকার জায়গা এখন ঘর আছে আর দুনিয়ায়? কোন জায়গায় দাঁড়াবেন উনি? বসলেও তো হবে না। আমাদের যে ঘর ক ফুটার উঁচু হয়। আমার আব্বাজি বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যখন রূহ দিয়েছেন, রূহ যখন কাঁদে, আদম নবী রূহ এসে কাঁদছেন আর বলছেন, আদম নবী আত্মা যেদিন কেঁদে খোদা কে জানাই, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জিবরিল, যে নূরটাকে আমি চতুর্থ আকাশে তারকা আকারে রেখেছি, ওই নূরটাকে আনো, এনে আদম নবীর পুস্তে তুমি চমকে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিবরাইল ফেরেশতা গেলেন, আমাদের নবী পাকের নূর মোবারকা এনে আদম আলাইহিস সালামের পুস্তে চমকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভিতরে আল্লাহ বার রূহ ফুটকে দিলেন, রূহ সঙ্গে সঙ্গে ঢুকেছে আর বার হয় না। আল্লাহ পাক বলেন এত মজবুতি ভাবে যখন ভিতরে ঢুকে গেল, ওরে রূহ তোকে বার করার জন্য আজরাইল ফেরেশতা নিযুক্ত করা হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার দিন যায় রাত যায়, এমনি করে সময় চলে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা সবাই আদম নবীকে সিজদা করলেন, আদম নবীকে সিজদা সবাই করেছেন। আর সবাই কি বল, আল্লাহর হুকুম ছিল ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম,
আর সবাই সেজদা তাজিমি করো আমার আদমকে, সবাই করেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ঝগড়া করেছে আদম। আদম আলাইহিস সালামকে সেজদা না করার জন্য ঝগড়া করেছে ইবলিস। সে কি বলেছে? আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। তা নবীকে মাটির তৈরি প্রথম কে বলেছে? কথা বলেন, ইবলিস বলেছে। তা নবীকে এখনো যারা মাটির বলে তারা ওই দলে, আর যারা নবীকে নূর বলে তারা সাহাবীদের দলে। কথা বুঝতে পারেননি? বন্ধুরে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, প্যারা নবী নূরুন আলা নূর, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পেশ আপনার কিনা দেওয়া হলো। আদম নবী বলেন আল্লাহ আমি একটু দেখবো। সবাই দেখছেন, অনেক কথা এখানেও ছেড়ে দিলাম। আদম নবী বলেন আমি দেখবো। আল্লাহ পাক আমার নবী পাকের নূরকে আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় চমকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখেন আর বলেন, আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো, শুনতে চাই দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো, শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগার পাক নামটি, ওগো কি গো তাহার পরিচয়? 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়? বলো গো, শুনতে চাই। জোরে হবে সুবহানাল্লাহ। বা আমার আদম নবী সন্তান জোড়ায় জোড়ায় হয়। এক সন্তান একা, যার নাম শীষ পয়গম্বর। আল্লাহ পাক আদম নবী থেকে শীষ নবীর কাছে নূরটা দিলেন। এমনি করে আস্তে 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 ওই নূর মোবারকা হযরতে আদম, হযরতে আপনার কিনা আব্দুল মুতাল্লিবের কাছে নূর মোবারকা এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিবের নাম কিন্তু আব্দুল মুতাল্লিব ছিল না, এর নাম হলো হাশিম। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাম ছিল আপনার কিনা সাহেবা। ভালো করে বুঝবেন, এখান থেকে পরিবর্তন করে এখানে এসেছে বাবা। অনেক কথা, আমি ওই দিকেও গেলাম না। হযরতে আব্দুল মুতাল্লিব আব্বা আমার পৃথিবীর জমিনে, ওনার কাছে নূর। এখন ওনার সন্তান হলো 12টি। প্রথম স্ত্রী 10টি, দ্বিতীয় আপনার স্ত্রীর 2টি সন্তান। বড় ছেলেটার নাম হযরতে আবু তালিব, ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মোবারকা আব্দুল মুতাল্লিব থেকে মুনতাকিল হয়ে এসেছে, আর ঝলমল ঝলমল পেশানিতে করছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানিতে নূরের আলো ঝলমল করে বাবা। এমন সময়তে আমার নবী পাকের নানার নাম আব্দুল ওয়াহাব, ওনার নানি মায়ের নাম বাদরা বিনতে উজ্জা। স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, নানা আর নানিতে কথা হচ্ছে আমার নবী পাকের। একদিন বলতেছেন স্ত্রী মানে নবী পাকের নানাকে বলতেছেন, ওগো স্বামী, আমার ঘরে যে মেয়ে আছে নাম তার আমেনা, তার বিবাহের সময় হয়ে যাচ্ছে, ভালো কোনো পাত্র কি আপনার পছন্দ হয়? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতেছে, বিবি রে, আমার একটা ছেলে বড় পছন্দ হয়। ওই ছেলেটা আব্দুল মুতাল্লিবের পুত্র, তার নাম হলো, সুন্দর নাম আব্দুল্লাহ, যিনি হলো আল্লাহর দাস। ও বিবি, এই ছেলেটার কথা তোমার সম্মুখে কি বলবো, যার পেশানিতে একটা নূরের ঝলক, নূরের আলো ঝলমল ঝলমল করে। আমি মনীষী ঋষির কাছে শুনেছি, এ কিসের আলো? মনীষীরা বলেছে, ঋষিরা বলেছে, এটা হলো শেষ জামানার পয়গম্বরের নূরের আলো। যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সেই ব্যক্তি নাকি আখিরি জামানার নবী পাকের মা হবে। সুবহানাল্লাহ। বিবি
বলে স্বামী আর কোন গুনাহগুণ আছে তার? বলে হ্যাঁ হ্যাঁ আরো গুনাহগুণ আছে। কি গুনাহগুণ আছে? বলে গুনাহগুণটা শুনে নাও না বিবি, আমি নিজের চোখে দেখা কথা তোমাকে বলতেছি। ওই ছেলেটা যখন রাস্তা বার হয়, আকাশের এক টুকরো মেঘ তার মাথায় ছায়া করে রাখে। শুধু এতটুকু না বেরে বিবি, আমি চোখে দেখেছি ওই ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে, সঙ্গে সঙ্গে মরুভূমি সবুজ হইয়া যায়। সুবহানাল্লাহ। বিবি, এতটুকু নয়, ওই ছেলেটার গুনাহগুণের কথা কি বলবো শোনো। ওই ছেলেটি যদি কোনো মরা বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই মরা বৃক্ষটাও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যায়। ও সুবহানাল্লাহ। বিবি, শুধু এতটুকু নাও, আরো শোনো আরো শোনো। গুনাহগুণের কথাই যখন শুনতেছো, আমি চোখে দেখা কথা তোমায় বলতেছি। ওই আব্দুল্লাহকে আমি খানায় কাবার নিকটে যখন দেখতাম, ওই খানায় কাবার নিকটে খানায় কাবার মধ্যে 360টি মূর্তি রয়েছে। 360টি মূর্তি, কাবার দরজা খোলা, 360টি মূর্তি জমিনে ঝুঁকে যায়। বিবি ডাক দিয়া বলে স্বামী, তাহলে ছেলেটা তো খুবই ভালো। হ্যাঁ বিবি, আমার বড় পছন্দ হয়। তোমার কি পছন্দ হয়নি বলো? বলে ওগো আমার স্বামী, এরকম ছেলে পাওয়া যাবে না। কারণ আমাদের ঘরের মেয়ে সুপাত্রী আমেনাও, সেও তো খুব মেধাবী মেয়ে, সেও তো খুব সুন্দরী মেয়ে। একটু কথা বলেন না কেন তার আব্বা যদি আমার মেয়েটার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে দেয়? কথাবার্তা হলো, বিবাহ সুসম্পন্ন হলো। আল্লাহর নবীর নূর মোবারক আব্দুল্লাহর পেশানি মোবারক থেকে আম্মা আমেনার শেকেমে মুনতাকিল করে হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কুদরত, আম্মা জানের শেকেমের ভিতরে আল্লাহর নবীর নূর, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার খেয়াল করুন, ঠিক এই নূর মোবারকা যখন আপনার মুনতাকিল হয়ে গেছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম মাস যখন আমার হয়, লম্বা চওড়া একজন মানুষ, খুব সুন্দর, মাথায় পাগড়ি, সাদা লম্বা দাড়ি, খুব লম্বা, দেখতে অতি সুন্দর। আমি জিন্দেগিতে ওনাকে দেখিনি। উনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি হঠাৎ নিশি রাতে শুয়ে আছি, কে আপনি কে? অজানা পুরুষ ঘরের ভিতরে ঢুকছেন। তিনি বলছেন, মোবারক মোবারক আমিনা, চিনলে না গো আমিনা তুমি আমায়? আমার নাম হযরত আদম আলাইহিস সালাম, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি আল্লাহ পাকের অর্ডারে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনি হলেন আল্লাহর হাবিবের গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। দ্বিতীয় মাসে এমনি করে নবীগণ এসেছেন। ইমাম জালালউদ্দিন আসসিউতি হুজুর বর্ণনা করেন, এক আধটা নবী নয়, 70,000 নবী এসে আম্মা আমিনাকে মোবারকবাদ দিয়েছেন। আয় আম্মা আমিনা, আপনি কি কোনো ব্যথা অনুভব করতেন? আমাদের মায়েরা যখন গর্ভবতী হয়, বমি হয়, খাতি বাইনে গা গলাচ্ছে, বলে না বলে না? ডাক্তার আলট্রাসাউন্ড করতেই আছে 3 মাস থেকে শুরু, কমপক্ষে 3 বার করবে। তারপরে বলতে এবার জবাই করতে হবে, মানে কাটতে হবে, না কাটলে আর বেরোবে না, বাচ্চা উল্টে রয়েছে। ওরা বলো নরমালে করতে পারতো, কিন্তু করবে না। দুটোর বেশি সংসার সুখের হবে, অল্প বাচ্চা হবে। ভালো বেরেনে ঢুকিয়ে দিয়েছে, হচ্ছে তাই। এই ডাক্তারেরা আগে জাহান্নামে যাবে, যারা নরমালে হওয়ার পরেও করে না, টাকার লোভে জবাই করে, কাটাকাটি করে। এই ডাক্তার আগে জাহান্নামে যাবে, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের হোক। এই ডাক্তার নাম্বার 1 জাহান্নামী। টাকার লোভে অপারেশন করে বাচ্চা বার করে। কথা বুঝতে পারেননি? বন্ধুরে আমার, খুব ভালো করে বুঝুন, আম্মা
আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কিন্তু কিছু বুঝতাম না। আমি আমিনা শুধু মোবারকবাদ পেতাম যদি আমি রাস্তায় কখনো বার হয়েছি তো গাছে আমাকে সালাম দিত, পাথরে পা রাখতাম, পাথর মোমের মতো নরম হয়ে যেত। গাছে সালাম দেয়, পাথরে সালাম দেয়, যে কোনো কাজে যাই যেন সমস্ত কাজে বড় সুস্থলতা ভাব লাগে। আমি আমিনা দেখি আমার পেট থেকে একটা নূর বার হয়ে যায়, আর ওই নূরটা আকাশে থেকে যায়, আর কি যেন তসবির আওয়াজ আমি আমিনা কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, এমনি করে আমার নবী পাকের দুনিয়ায় আপনার কিনা আম্মার সেকেমে যখন 6 মাস আসা হয়ে গেল, খেয়াল করুন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। বাপ বেটা একদিন গেছেন জঙ্গলে শিকার করার জন্য। শিকারে যখন গেছেন দেখতেছেন জঙ্গলের মধ্যে আপনার কিনা তাসবিহ তাহলিল হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম তাসবিহর আওয়াজ আব্দুল্লাহ ডাকতে বলতেন, পিতা ইতিপূর্বে অনেকবার এসেছি, এরকম আওয়াজ শুনিনি, আজ কেন? বাপ বলছেন বেটারে শুনতে হবে না, চলো আগিয়ে যাই। আরো একটু আগিয়ে গেলেন, হঠাৎ একটা পাখি তার মধ্যে থেকে উড়ে এসে আব্দুল্লাহর মাথার উপরে বসেছে। বসার পরে আবার উঠে চলে গেছে। এবার আব্দুল্লাহ আব্বাকে বলেন, আব্বু বলুন আপনি কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি অনেক কিছুই বলতে পারেন, শুনেছি, আমাকে বলুন না এই পাখি আমার মাথায় কেন বসে গেল? এত পাহাড় পর্বত গাছপালা আছে, সব ছেড়ে দিয়ে আমার মাথায় বসার কারণ কি? আর এত জোরে জোরে এমন আওয়াজ হওয়ার কারণটা কি? আব্দুল মুত্তালিব বলেন, বাবা আব্দুল্লাহ তোমাকে দেখে পাখিরা আল্লাহ তাসবিহ করে, গাছে আল্লাহর তাসবিহ করে, সমস্ত কখন আওয়াজ আসে সুবহানাল্লাহ, কখন আসে আলহামদুলিল্লাহ, কখন আওয়াজ আসে সুবহুন কুদ্দুসুন রাব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, বাবা তুমি বুঝলে না রে বাবা, ওই বাচ্চাটা ওই পাখিটা তোমার মাথায় বসেছে, তার কারণ হলো একটাই, সেটি হলো এই যেটা বলবো আমি, তবে তার আগে শোনো। এমন করে আওয়াজ হয় কেন জানো? আখিরি জামানার নবী দুনিয়ার জমিনে আসবেন কলকি অবতার হয়ে, যার ওসিলায় আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছেন। তার পিতা আপনি হবেন, বেটা আমি সেই আল্লাহর হাবিবের দাদু হব। তাই আমাদের দুইজনকেই দেখে গাছপালা আল্লাহ তাসবিহ করে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জায়গায় এত খালি আছে বাবা, বয়রে আল্লাহ ডাইন সাইডে দয়া করে একটু আসুন না বাবা, যে জায়গা ধরলে খুশি হবেন ধরে বলি একটু আসুন, একটু ডাইনে আসুন বাবা। ওরা গরম হয়ে আছে জায়গা, ওরা কেন যাবে? একটু জায়গা দেখ, ঢুকুক ওরা। একটু ভিতরে ঢোকে দয়া করে আপনারা এই পাশে আসুন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঢুকবেন না বাবা, একটু ঢোকেন, ডাইন সাইডে জায়গা আছে, একটু থেকে চেপে আসুন দয়া করে। ও বাবা গেটের মুখে কেন বাবা? একটু গেটের মুখটা ছেড়ে দিয়ে দয়া করে ভিতরে ঢুকুন না বাবা, এই সাইড খালি আছে বাবা, একটু ঢুকুন, মেহেরবানি করে ঢোকেন বাবা। আপনারা একজন হুজুর মানুষ, আপনাদের অনুরোধ করছেন আপনারা আসুন, এপাশে চলে আসুন। যে হুজুর মানুষের বক্তব্য আপনারা শুনতে এসেছেন তার কথাটা একটু মানুন এবং শুনুন। আপনারা এই সাইডে চলে আসুন। এই তো সবাই আসছে পরপর, ঠিক আছে, চলে আসেন চলে আসেন বাবাজিরা, চলে আসেন এই পাশে চলে আসেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ ইশারা
চন্দ্র দুই ভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপার এ নাম তোমার বিশ্ব জগতময় নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা। গেটটা ফাঁকা করে দিবেন, সব ভিতরে চলে আসুন। দয়া করে আপনারা অনুষ্ঠানটি চালাবার ব্যবস্থা করুন। আপনারা অযথা চিল্লাচিল্লি করবেন না। দেখুন এই পাশে অনেক বাবারা যারা জালসার স্বেচ্ছাসেবক আছেন দয়া করে মানুষকে ভাইদেরকে ধরে একটু ভিতরের দিকে সুস্থভাবে শান্তিভাবে বসার ব্যবস্থা করুন। আপনাদের দায়িত্ব। পরিবেশ শান্ত না হলে কিছু বলেও যাবে না। কথা বুঝতে পেরেছেন? একটু দয়া করে ভিতরে ঢুকুন। ওরা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আমি নামলে ওরা ধরবে, আমি নামলে ওরা ধরবে, তাই দাঁড়িয়ে আছে। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মালিকেরা, নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি বললেন, বেটা আব্দুল্লাহ তোমাকে আমাকে দেখে তার আনন্দ করে আল্লাহ শুকরিয়া করে। আব্বা আমার সেটা নাই বুঝলাম, তবে একটা পাখি আমার মাথায় বসেছে, তার কারণটা কি বলো? আব্দুল মুতাল্লিব বলেন, বাবা বেটা চলো বাড়ি চলো, ঘরে যাওয়ার পরে তোমাকে বলবো না। আব্বা আমাকে এখানেই বলুন। হঠাৎ আব্দুল মুতাল্লিব বললেন, বাবা পাখি তোমার মাথায় বসার কারণ কি জানো? ওই দুনিয়ায় কলকি আওতার আগমন করবে, আল্লাহর হাবিব আগমন করবে, যার ওসিলায় তামাম জাহান সৃষ্টি হয়েছে। আদম নবী যার প্রতি কলেমা পড়েছেন, ইব্রাহিম নবী যার উপরে কলেমা পড়েছেন, সমস্ত নবীদের ঈমান যে নবীর উপরে, সেই নবী দুনিয়া আগমন করবেন। ওই নবী পাক দুনিয়ায় আগমন করা 6 মাস আগে বেটা আব্দুল্লাহ তুমি ইন্তেকাল করবে, তাই তোমার মাথায় বসে পাখি শুভ সংবাদ দিয়ে আছে, তোমার দুঃখের খবর দিয়ে গেল। আমি বেটা তোমাকে বলতে চাচ্ছিলাম না, তোমার অনুরোধে বলি ফেললাম। বাপ কান্না করে আব্দুল্লাহ কাদের, আল্লাহ কি হলো আব্বু? আমি আমার বেটাকে দেখতে পাবো না, এত সুসংবাদ যার জন্য শুনতেছি আমি দেখতে পাবো না, তাই কি কখনো হয়? তবে আল্লাহ যেটা মর্জি সেটাই হবে, আল্লাহর লিখন কখনো খণ্ডন করার নয়। আব্বা আমার বাড়ি গেলেন, খুব অনেক কথা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলে পাকের দুনিয়ায় আগমন করার মিলাদ পাক হওয়ার 6 মাস আগে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে যখন সময় হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে গেলেমান পাঠিয়ে দিলেন মালাইকাদের, গেলেমানদের সর্দারিনীকে, যাও আম্মা আমেনা একা ঘরে তুমি জান্নাতি শরবত পান করাও। জোরে বলো সুবহানাল্লাহ। শরবত পান করিয়ে দেন। পান করলেন। হঠাৎ আবার একজনকে দেখছেন, কি আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নাম কি আমি। জোরে বলুন।
দ্বিতীয় আবার একজনকে দেখছেন, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আবার জিজ্ঞাসা করছেন একজনকে দেখে, কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার একজনকে দেখতে পেলে জিজ্ঞাসা করছেন, আপনি কে? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। জীবনে দেখলাম না কেন আপনারাও আল্লাহর হুকুমে আপনার খেদমতে আমরা এসেছি। আমাদের ইন্তেকাল করা অনেক দিন হয়েছে, শুধু আল্লাহর হাবিব আগমন মিলাদ পাক নবী পাকের হবে, আল্লাহর অর্ডারে আপনার খেদমতে এসেছি। সুবহানাল্লাহ। ও বাবা, এই সেই নবী পাকের মিরাজে যাওয়ার মাস নাকি? শুক্রবারে একটা রোজা, শনিবারে একটি রোজা, সবে মিরাজের। দেখবেন যখন রজব মাস আসে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে বলে সবে মিরাজের রোজা রাখা বেদাত, মিরাজ পালন করা বেদাত। যেই শাবান মাস আসবে সবে বরাত করা বেদাত বলে না। রবিউল আউয়াল মাস আসলে নবী দিবস নাই বলে না। নামাজ দেশে, রোজা দেশে, মালকেই নিয়ে চলে গেছে। তার নাম কি জানেন? ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন ঈমান অমূল্য রতন, দিন থাকিতে কর যতন রে, ঘুম হবে না থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। হিংসা দিয়ে কখন হিংসুকে জয় করা যায়? তা কিভাবে জয় হবে? ওগো প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। ঠিক কিনা বলে? প্রেম দিয়ে জয় হবে, হিংসা দিয়ে হিংসুককে জয় করা। আপনাকে কেউ হিংসা করলো বলে আপনি করবেন? তাহলে আপনার আর তার পার্থক্য কি? আপনাকে হিংসা করে, আপনি তাকে প্রেম দেন। আমার নবী সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। আমার গস ওয়াহারি এটাকেও তুলে বলছেন, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে, সারা জীবন প্রেম বিলায়ে ওগো গেলেন তবু আঘাত সয়ে, আমরা তাহার উম্মত হয়ে কেন হলাম মন মরা, ওগো যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান
হঠাৎ করে বলছেন আমি দেখি আমার ঘরটা আপনার কিনা যেন মতিদি বিরখে দেওয়া হলো আমার যে জায়গায় আমি শুই জায়গাটাও আর যেন আপনার কিনা কিছু পাখি এসেছি আর কিছু গেলেমান এসেছি মোবারকবাদ দিচ্ছে আমেনা মোবারকবাদ মোবারকবাদ এত সুন্দর সংবাদ দিচ্ছেন তারা আর আমার ঘরটা যেন সুঘ্রাণ সুঘ্রাণ হয়ে গেল আমি বলি কিসের এত আনন্দ তারা বলে আমেনা আল্লাহর হাবিবের আগমন হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দুনিয়ায় মিলাদ হওয়ার আগে জিবরাইলকে বললেন জিবরাইল তিনটি পতাকা নিয়ে যাও একটা পতাকা মাশরিকে লাগাবে আর একটা পতাকা মাগরিবে লাগাবে আর একটা পতাকা কাবার ছাদের উপরে লাগাবে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানান জিবরিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান আজরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যান আজরাইল বলেন হে আল্লাহ আমার তো রূহ নাশ করা আমার দায়িত্ব আমি যদি এখন কারো রূহ নেই তাহলে তো তারা দুঃখ পাবে আনন্দ করবে দুঃখ পাবে আনন্দ তাদের মধ্যে থাকবে না আমার আল্লাহ পাক বলেন আজরাইল আমার হাবিবকে আমি রাহমাতুল লিল আলামিন বানাইছি আমার নবীর মিলাদ পাক হবে আজ আর কারো চোখে পানি থাকবে না কারো মরণ হবে না সবাই আমার হাবিবের মিলাদের জন্য আনন্দ করবে জি আয় আজরাইল আপনি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যান 4 লাখ ফেরেশতা হযরত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে মিছিল করতেছেন এই জন্য তো গজলে বলা আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলো সুবহানাল্লাহ। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে ওগো দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে হবে সুবহানাল্লাহ। খেয়াল করেন উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে হবে সুবহানাল্লাহ। পাথর নিয়েছেন বেলাল উমাইয়া বুকের উপর উঠে লাফায় কয়েক মণ ওজনে পাথর রেখেছেন হায় হায় এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো ওগো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে
দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার নবী দুজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন দুনিয়ার জমিনে, সকল দিকে আনন্দ। নবী আগমন করবেন বলে একজন কাঁদে, যার নাম হলো ইবলিস। কে কাঁদে? ইবলিস। আপনি কোরআন শরীফ সূরা লাহাব খুলুন, আবু লাহাব বলে দাসী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় নেবে, জন্ম নিবে, আমাকে সংবাদ দিতে যদি পারো তোমাকে মুক্তি দেব। সবসময় ডিউটি করে। যেই আমার নবী আগমন করেছেন, মিলাদ পাক ঘটেছে, সঙ্গে সঙ্গে দাসীকে মুনিব আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়ে গেছে, যাও তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে। এখন নবী জন্ম নিয়েছিলেন কোন তারিখে? 12 তারিখে। কি বার? সোমবার। এই সপ্তাহে সোমবার যেদিন আসে, ওই দিন আবু লাহাব কবরের ভিতরে নিজের এই শাহাদাত আঙ্গুল চোষে। এক সপ্তাহের পিপাসা আল্লাহ পাক এক সপ্তাহের পিপাসা মিটিয়ে দেন আবু লাহাবের। জোরে বলুন। দুশ্মন আবু লাহাব যদি কবরে শান্তি পায়, আমরা নবীওয়ালা কেন পাবো না? বুঝতে পেরেছেন? আমার ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ তিনি এসে গেছেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার। আর জোরে নারী রিসালাত, নারী রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে মহব্বত হবে না আসতে হবে? মহব্বত হবে। জোরে জোরে হবে না আসতে হবে? জোরে জোরে। খুব জোরে তো। হ্যাঁ। ওলি আল্লাহ যেখানে আমরা, মহব্বত সেখানে। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে আমরা নাই। ঠিক তো নাকি? হুজুর চলে এসেছেন, খুব টাইমে চলে আসবেন, অসুবিধা নাই। কই ফুরফুরা দরবার শরীফে অনেক কষ্ট করে আসছেন। আমরা তো সবাই ওলি আল্লাহ ভক্ত মানুষ, নাকি বলেন? জি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। ফুরফুরার বসিরাটি ওলি আল্লাহ না, তামাম দুনিয়াতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির 35 জন খলিফা। 1 নম্বর খলিফা কোথায় শুয়ে আছে জানেন? জানেন না? খোঁজ নেবেন। 35 জন খলিফার মধ্যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একজন, যার উপাধি ছিল রসুলে নুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তখন নবীর সঙ্গে দিদার করাতেন, যিনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন তিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম দুনিয়াকে ওলি আল্লাহ দিয়ে ঘিরে দিয়েছেন। একটা গ্রাম রক্ষাকারী পীর আছে, একটা থানা রক্ষাকারী আছে, জেলা রক্ষাকারী আছে, বাবা একটা দেশ রক্ষাকারী ওলি আছে। কথা বুঝতে পারছেন না? বর্ডার সীমান্তে আল্লাহর ওলি রেখেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যখন নবী পাকের আপনার হুকুমে আসছিলেন, তখন বর্ডারে আল্লাহর ওলি পেয়েছেন। সীমান্ত যেমন দেখবেন গ্রামে থানার পুলিশ আর বর্ডারে যে থাকেন যারা বর্ডার পাহারা দেন, বিএসএফ তো, আচ্ছা তাদের পাওয়ার আর থানার পুলিশের পাওয়ার কি এক? না। ঠিক এরকম ওলি আল্লাহদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। ওলি আল্লাহ, আবদাল, গওস, কুতুব, বুঝতে পেরেছেন? ভাগ করে দিয়েছেন। আওতাদ এমনি করে ভাগ আছে, বহু শ্রেণী আছে ওলি আল্লাহ। তবে এক কথায় আমরা বুঝে নেই, ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি মানে কি? আর আউলিয়া মানে বহু বচন, অনেক বন্ধু। আউলিয়া মানে কি? অনেক বন্ধু। আর ওলি মানে কি? একটা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? জি।
যে আমি ওলি আল্লাহর দিকে এখন আসিনি, আমি নবী পাকের দিকে বলছি। ওলি আল্লাহর পাঠ আলাদা। ওলি কোথা থেকে এসছে আপনার জানার দরকার। তাহলে আমি 2 মিনিটে বলে দেই নাকি? বলে দেব। ইসলামের সত্য ইতিহাসকে আপনি জানুন। ইসলাম ধর্মে এই ধর্মটাই, ইসলাম ধর্মটাই চলছে দুটি ধারাতে। এ ধর্ম আমার বাপের দেওয়া নয়, আপনার দাদার দেওয়া নয়, আর দাদা হুজুর পীর কিবলা আর ইমামে রব্বানি হুজুরের দেওয়া নয়। ওনা কোথা থেকে আসছে, তারপরে এনারা কোথা থেকে দিচ্ছেন সংক্ষিপ্ত বোঝেন। ইসলামে আমার নবী হলেন শেষ নবী, ঠিক না ভুল? আমার নবীর পরে আর কোন নবী আসবেন না, ঠিক না ভুল? ঠিক। ঠিক। তাহলে একটা ফেরাউন তখন নবী, একটা নমরুদ তখন নবী, এক আবু জাহেল তখন নবী। এখন আবু জাহেল নাম না হলো, আবু জাহেলের ভাইরা ভাইয়ের দল পৃথিবীতে অভাব নাই, নাকি? ভুল বলতি নাকি? না না, তাহলে এখন দুনিয়া কিভাবে চলবে? তো নবী পাক বলেছিলেন, ওলামায়ে হাক্কানি বনি ইসরাইল কওমের নবীদের যে কাজ, আখেরি জামানার আমার উম্মতের ভিতরে আলেম সম্প্রদায় করবেন সেই কাজ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝেন। আব্বা আমার, এখন আলেম আবার 3 প্রকার। 1 নম্বর আলেম কিতাব পড়ে আমল করে। এই আলেমটাকে দেখলে নবী পাক দিদার করা নেকি পাওয়া যায়। ওই আলেমটা যদি কোনো গ্রামে আসে, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। 2 নম্বর আলেম কিতাব পড়ে আমল করে না। 3 নম্বর আলেম আমল করে কিতাব পড়ে না। তো 2 আর 3 এ ভর্তি আছে, খাঁটি আলেম আছে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। ঠিক বলতে না বলুন? বুঝারেন নাকি? জি। এখন ইসলাম ধর্মটা দুটি গোত্রে চলছে। কিভাবে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান, এই হাসান পাকের সন্তান হাসানে মুসান্না থেকে ইসলামের একটা ধারা, আর ইমাম হুসাইন পাক ওখান থেকে জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, আর ইমাম জাফর সাদিক হলেন ইমামে আজমের পীরের নাম। জোরে বলে। ডাল দাও খোঁজ রাখো না, যে হানাফি দাবি করছেন না, এই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক, যিনি আমার তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশাইখ। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এই তরিকাতে বায়া। খেয়াল করবেন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা ইমাম মোহাম্মদ কাজিম, তার বেটা ইমাম মোহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তারই বেটা দুনিয়ায় আসবেন হযরতে ইমামে মেহেদী। এই দুটি ধারাতে ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর বাইরে যারা সব জাহান্নামে যাবে। কথা বোঝা যায়নি? এটাই সঠিক ইসলামের ইতিহাস। তাহলে পীর কোথা থেকে এলো? ইমাম হুসাইন তো আমাদের জন্য শহীদ হলেন, তো ওনার বেটা জয়নুল আবেদিন অসুস্থ। এখন জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়ার জন্য এজিদ সেনাবাহিনী তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়ে জয়নুল আবেদিনকে শেষ করে দিলে কোনো পুরুষ বাঁচবে না, আর নবী বংশ আর দুনিয়ায় থাকবে না। এটা কার চিন্তা ছিল? এজিদের সেনাদের। এমন সময় যখন তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, তখন হযরতে মা যায়েনাব আলী রাদিয়াল্লাহু তাআলার কন্যা মা ফাতেমার জিগার পারা আমার নবীর কাঁধে হযরতে যায়েনাব কতবার উঠেছেন তার ঠিকানা নাই। হযরতে যায়েনাব যেমন হুসাইন আর হাসান, আর হাসান হুসাইনের বোনের নাম হযরতে যায়েনাব, মা ফাতেমার কলিজার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যায়েনাব ওই আগুনকে উপেক্ষা করে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তাঁবুর মধ্যে ঢুকেছেন। কিছুক্ষণ পর অসুস্থ ভাইকে কাঁধে করে আগুন থেকে তাঁবুর মধ্যে থেকে বাইরে লাফ মেরে এসেছেন। আজ যদি আম্মা যায়েনাব হযরতে
জাইনুল আবেদিনকে বার করে না আসতেন, না আনতেন, না বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পেতাম, না খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আমরা পেতাম, না খাজা বাহাউদ্দিন নকশবন্দি আমরা পেতাম, না ইমাম শাহাবুদ্দিন সাহারওয়ার্দীকে আমরা পেতাম, না আমরা মুজাদ্দিদ আলফে সানিকে পেতাম। এনারা হলেন পাঁচজন চার তরিকতের ইমাম। আর দুনিয়ায় যত ওলি আছেন সব ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে পীর হয়েছেন। সুবহানাল্লাহ। তাই আপনি নলতা বলেন, গোনাগার কাঠি বলেন, আর দিল্লি বলেন, আর যাই বলেন, ফুরফুরা বলেন, সবাই ওনাদের দরবারের ভিক্ষা পেয়ে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা ইসলামের হাকিকাত, ইতিহাস বললাম আপনাদের, ভালো করে বোঝেন। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ নেই যেখানে আমরা নাই সেখানে আমরা ফুরফুরা একবার কেন 100 বার যাব? ঠিক না? জি আমরা আজমিরে একবার কেন 100 বার যাব? জি। কারণ আমার খাজা গরিব নওয়াজের সাদকা দাদা হুজুর পেয়েছেন, আমার খাজা গরিব নওয়াজের সাদকা আমার মুর্শিদাবাদী হুজুর পেয়েছেন, আমার খাজা গরিব নওয়াজের সাদকা নলতা হুজুর পেয়েছেন, আমার দাদা আমার খাজা গরিব নওয়াজের সাদকা দিল্লি হুজুর পেয়েছেন। এক কথায় তাম দুনিয়ার ওলি আল্লাহরা ওনার থেকেই আসছেন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে কদমে হাত রেখে বলবো, আপনি প্রত্যেক তরিকার সাজরা দেখবেন। সাজরা বলতে কি? ওনার পীরকে, ওনার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, তার পীরকে, এইভাবে একদম শেষে গিয়ে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জড়েছে, আর আলী থেকে নবী পাকের কাছে গিয়ে জড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি জুড়ে যায় তাহলে আলী আমাদের নাকি না শিয়াদের? আলী কি শিয়াদের? আমাদের না? যারা বলে আলী শিয়ারা কি নেলেছে আমরা ডাকবো না, ওরা একদম মূর্খ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। ওলি আল্লাহ বুঝে নিয়েছেন, কোথা থেকে এলো? আজকে সাবজেক্ট ওলি আল্লাহ বুঝানো নয়, খালি আমি 2-3 মিনিটের মধ্যে আপনাদের বুঝিয়ে দিলাম। ওলি আল্লাহ বুঝে নিয়েছেন না নেননি? এখন আপনি বলছেন আমি পীর ধরবো না, নামাজ পড়ো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, জান্নাত আমার জন্য খোলা। এই পাবেন আপনি কেলা। যদি বলেন হুজুর দলিল, তো কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যে আল্লাহ হেদায়াত তাকে নসিবে লিখেছেন, যার পীর পেয়েছে সেই ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন মোল্লা তো হেদায়েতের মালিক না। আল্লাহ নিজে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেছেন, আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, আর মুর্শিদ পাবে আমি আল্লাহ যাকে হেদায়েত দিয়েছি। তাহলে যারা হেদায়াতে তারা পীর পাবে, আর যারা পীর ধরবে না আল্লাহ তাদের হেদায়াত চায় না। সূরা আল কাহাফ আয়াত 17। যদি আপনি বলেন আমি রং বলছি, তা আপনার একটা আয়াত দিয়ে আমার আয়াতটাকে কেটে দেখিয়ে দেন, তারপর বলবো তুমি বাপের বেটা। তাহলে পীর যারা পাবে আল্লাহর কোরআন মোতাবেক হেদায়াতের উপরে তারা রয়েছে। যাদের পীর নাই, এ কোরআনের আয়াত অনুযায়ী তারা হেদায়েতের উপরে নাই। হেদায়েত দেবে কে? আল্লাহ। পথভ্রষ্ট করবে কে? আল্লাহ। তা আল্লাহ বলছেন আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তা আল্লাহ রহমত আমরা পীর পেয়েছি, তার মানে আল্লাহ আমাদের হেদায়েত চেয়েছেন বলেই। সুবহানাল্লাহ। তাই সে ফুরফুরায় হোক, নলতায় হোক, গুনাগার কাটি হোক, মুর্শিদাবাদ হোক, আজমিরে হোক, বাগদাদে হোক, দিল্লি হোক, যে দেশেই হোক, আল্লাহর ওলি পেয়েছি মানি আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন বলি। ঠিক না? আল্লাহ বুঝ শক্তির দিক। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, মিলাদ পাক হবে। এমন সমাজে চতুর্দিকে আনন্দ। ইবলিস কেঁদেছে। কেঁদেছে কে? কয়বার কেঁদেছে জানেন? 4 বার কেঁদে সব থেকে বেশি ইবলিস। কয়বার? 1 নাম্বার যেদিন তার লানতের তক্ত পড়ে,
2 নাম্বার যেদিন তাকে জান্নাত থেকে বার করা হয়, 3 নাম্বার যেদিন আমার নবী পাকের মিলাদ পাক হয়, 4 নাম্বার যেদিন আল্লাহ পাক সূরা ফাতিহা নাজিল করেন। বুঝতে পেরেছেন? নবীর আগমনও ইবলিস কেঁদেছে, সূরা ফাতিহা নাজিল করলেও ইবলিস কেঁদেছে, লানতের তক্তা পড়ালেও কেঁদেছে, জান্নাত থেকে বার করলেও ইবলিস কেঁদেছে। তা নবীর আগমনে খুশি হতে পারিনি যে ইবলিসের দলে সে, নাকি? আর আমার নবী পাকের আগমনে খুশি হয়েছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাত সে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজি আমার খেয়াল করেন, পৃথিবীর সরজমিনে নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন আল্লাহ পাক আল্লাহ তাআলা করালেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী থেকে একটা নূর বার হয়ে গেল, একটা আভার নেমে এসেছে আমার কাছে মোবারকবাদ দিতে দিতে। হঠাৎ করে আমি দেখি যেন আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকাও, মাথাটা সাজদাতে রাখা, হাত মোবারক জমিন কেমন করে কবজি করে ধরাও, আর ঠোঁটগুলো লড়তেছেন আর যেন বলতেছেন আল্লাহুম্মা ইয়া হাবল উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। আমার গাউস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে ও গো উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো, এরা কি কেউ কেঁদেছিল, ও হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিল, ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গজল লম্বা লম্বা, আমি আর একটা কলি বলে ওয়াজ করব। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে ওগো খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পেটের পরে নিজ রাত্রি কাটালো, রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়ে গেছে। আম্মা আমিনা বলেন, পেশানি আমি দেখেছি সাজদাতে রাখাও। কেন নবী সাজদা দিলেন? তার কারণ হলো নবী বোঝাতে চাচ্ছেন আমার উম্মতানেরাও আদম নবীর সময় এক জায়গায় আল্লাহর ইবাদত হবে, অন্য অন্য নবীদের যুগে এক জায়গায় আল্লাহর ইবাদত হবে, কিন্তু আল্লাহ পাক আমাকে সারা জাহানে রহমত করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। আমি নবী এবং আমার উম্মতের জন্য তামাম পৃথিবী আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানেই সাজদা দেওয়া যাবে, শুধু জায়গা পাক হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ঠিক না? ময়দানে নামাজ হয় না, জঙ্গলে
মাঠে, অন্য নবীর জামানায় কিন্তু এটা ছিল না। আব্বাজি আমার সোনা মানিক, অনেক কথা নবী আমাদের জন্য কাঁদতেছেন, দুনিয়ার জমিনে আগমন করে একটাই আওয়াজ, উম্মতের জন্য কান্না, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। যাই হোক না কেন নবী দুদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন দুনিয়াতে। এইদিকে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আব্বাজি আমার করেছেন কি, তিনি স্বপ্ন দেখতেছেন যে উনি স্বপ্নে দেখছেন জঙ্গলে পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন। হঠাৎ তার আপনার কিনা পিপাসা লাগে, ঝর্ণার পানি পড়া দেখে তিনি ওই ঝর্ণার পানি হাতে করে তুলেছেন, তিনি পান করবেন বলে হঠাৎ করে পানি যখন নিয়েছেন পান করবেন, পিছন থেকে একটা হাত এসে পানিটাকে ফেলে দিয়েছে। আম্মা হালিমা বলেন, কেউ আপনি আমার পিপাসা মিটাতে দিলেন না। আওয়াজ একটা ভেসে আসতেছে, হালিমা মক্কা নগরী, মক্কা নগরী আব্দুল মুতাল্লিবের ঘরে আল্লাহর এক হাবিবের শুভ আগমন হয়েছে। ওই বাচ্চাটাকে যদি লালন পালন করার জন্য আপনি আনতে পারেন, অভাব আর থাকবে না, অনাতনাল থাকবে না। আয় হালিমা, অর্থের পিছনে আপনাকে খুঁজতে হবে, দৌড়তে হবে না, পালাতে হবে না, ভাগতে হবে না, অর্থর জন্য এত বেকার আর হতে হবে না। অর্থ তোমাকে খুঁজে নেবে যদি ওই বাচ্চাকে লালন পালন করার জন্য আনা যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন, হালিমা এই জন্য পানি পান করতে দিলাম না, ওই বাচ্চা তোমার নসিবে হবে যদি পান করতে, বাচ্চা লালন পালন করতে পেতে নাও, তবে জেনে রাখো এই স্বপ্ন যেন কাউকে বলবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরে ভোরে উঠেছেন, স্বামীকে নিয়ে আপনার মক্কায় গেছেন। অনেক লম্বা ঘটনা ছেড়ে আগিয়ে যাচ্ছি। মক্কা নগরীর অনাতি দূরে তাইবা নগরীর থেকে হেঁটে হেঁটে আসতেছেন বাবা আমার নবী পাকের দাদাজি বাইনে আছেন বসে। হঠাৎ হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে, বাবুজি শুনলাম নাকি ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, আমাকে যদি দিতেন আমি লালন পালন করার জন্য নিয়ে যেতাম। দাদা আব্দুল মুত্তালিব হালিমার দিকে তাইয়া দেখতেছেন, রোগা কিষ্ট আর গায়ে জ্বর, মাজা সোজা করতে পারে না। চিন্তা করে আমার দাদু ভাইয়ের এত সুসংবাদ আমি শুনি, জন্মের পরে খানা কাবাজ দিকে ঝুঁকে গেছে, ওই দাদু ভাইকে এই মেয়েটার কাছে দেওয়া যাবে না বলে চোখ বন্ধ করে বসে গিয়েছেন। অনেকক্ষণ ধরে আওমাও করে, বাবুজি ফিরাবেন না, কষ্ট করে এসেছি, বড় আশা নিয়ে এসেছি, নিজের কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মোহাব্বত করব, ভালোবাসবো, প্রয়োজন হলে আমার নিজের সন্তানকে না খাইয়ে আমি ওই শিশু বাচ্চাকে মোহাব্বত করব, ফিরাবেন না বাবুজি, বড় কষ্ট করে এসেছি। আব্দুল মুত্তালিব দেখেন মেয়েটা তো বড় আওমাও করে, সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, ভিতরে গেলেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার টুকরাকে দুধ পান করিয়ে কাপড় দিয়ে আমার নবীকে শুইয়ে রেখেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে যখন প্রবেশ করেছেন, আমার আম্মা আমিনাকে বলছেন, বোন ওদি তয়বা নগর থেকে কষ্ট করে এসেছি, শুনেছি নাকি বাচ্চা, কই আমাকে একটু দেখাবে। আব্বা আমার আম্মা কাপড়টা সরিয়েছেন নবী পাকের দেহ মোবারকা থেকে, আর হালিমাতু সাদিয়া দেখে বাবা বাবা করে উঠেছেন। ও গো বোন আমিনা, আমি অনেক সন্তান চোখে দেখেছি, এত সুন্দর সন্তান জীবনে চোখে দেখিনি, যার পুরো দেহে যেন আকাশের চাঁদ তারকা ঝিলমিল করতেছে। ও আমিনা, এই বাচ্চাটার চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর। বোনরে আমাকে যেন ফিরাস নাও, দয়া করে বাচ্চাটাকে লালন পালন করার জন্য আমাকে দাও। আম্মা আমিনা অনেক কথাই বলেছিলেন, একদা তিনি বর্ণনা করছেন, হালিমা একটা কথা বলি, একদিন আমি আপনার কিনা বাচ্চা নিয়েছি বাড়িতে, আমার পেটে তখন আমার বাচ্চা ছিল। হঠাৎ করে আমার শ্বশুর আব্বা বলছেন, আমিনা এই বার্তানগুলো ধুতে গেলে পানি লাগবে, দোলে করে পানি আনো, বাড়ি পানি নাই, পাশে ছিল কুয়া। আমি আমিনা শুনে রাখো, আমি আমিনা, ও গো হালিমা বোন শোনো, আমি আমিনা ডোলটাকে নিয়েছি, নিয়ে কুয়ার দিকে যাচ্ছি। দুজন মহিলা ফিরে আসতেছে আর আমাকে যেন বলতেছে, আমিনা কোথায় যাও, পানি কুয়াতে নাই, একেবারে নিচে পানি পড়ে আছে। আমিনা ডোল দেওয়ার সাথে সাথে বালু উঠবে, পানি উঠবে, ওই পানি ব্যবহারের যোগ্য থাকবে না। আমিনা বলেন, এসেছি যখন ফিরবো কেন? আমি ডোলটা নিয়ে কুয়ার কাছে গেছি, যাইয়া দেখি কুয়ার পানি কানায় কানায় ভরা। আমি আমিনা পানি খানা লইয়া বাইরে আসি, ওই দুইজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, তারা বলতে চাচ্ছে, ও আমিনা
আমরা গেলাম পানি পেলাম না, আর আপনি গিয়ে পানি পেলেন কেমন করে? আমরা তো ভুল দেখিনি দুইজনা, আমার ভুল হতে পারে, এর কি ভুল হবে, ওরও ভুল হতে পারে, আমার কি ভুল হবে? না না না, চলো আমরা কুয়ার কাছে যাব। আয় হালিমা শোনো, আমাকে আমার কুয়ার কাছে তারা দুইজনা ধরে নিয়ে যায়। দেখি কুয়ার পানি কানায় কানায় ভরা, তারাও ডলে করে পানি নেয়, কিন্তু তারা বিশ্বাস করতে পারছে না। আমাকে তারা ধরিয়ে সরিয়ে আনে, কুয়ার পানি নেমে যায়, আবার যখন কুয়ার কাছে আমাকে নিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়। ও দক্ষিণ গোবিন্দ কাটির মানুষ, আপনি আমি নবীকে না চিনলো, আল্লাহর সৃষ্টিজীব পানি নবীকে চিনেছে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার প্যারা নবী আম্মা জান বলছেন, হালিমা এমন করে অনেক ঘটনা ঘটেছে, খবরদার আমার বেটাকে যেন বাফারা বলে কিছু বলবে না। আমার বেটা পেটে যখন ছিল অনেক কিছু আমি দেখেছি রে বোন, খবরদার সব কিছু বলতেছেন। আমি হালিমা বলছেন, বোন কোনো চিন্তা নাই, আমার নিজের বেটা আব্দুল্লাহ থেকে বেশি মোহাব্বত করব। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, যেখানে স্বামী হারেস আর উটনিটাকে রেখে এসেছেন, ওইখানে যখন যাচ্ছে, হারেস বলছে, কে তুমি? বলে, আমি আপনার বিয়ে করা স্ত্রী। বলেন, না, আমার স্ত্রী হালিমা 6 মাসের জ্বর তার গায়ে, আমি রাস্তায় এসেছি সঙ্গে, তার গায়ে জ্বর ভালো হয়নি, অতি কষ্ট করে গিয়েছে বাচ্চা আনার জন্য, আমার বিবির গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, এ তো আমার হালিমা মনে হচ্ছে না, আগের থেকে তো সুন্দরী মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে হালিমা কাঁদে আর বলে, স্বামী দুঃখ নিবেন না আপনি, এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেছে, আর আমার গায়ে 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার স্বামী গো, আপনি আমাকে চিনতে পারছেন? আমি আপনার বিয়ে করা স্ত্রী, আমাকে যদি ফিরিয়ে দেন আমি কোথায় যাব? এই বাচ্চাটাকে আমি যে কোলে করে নিয়েছি, আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে, আর আমার চেহারা আগে থেকে এই বাচ্চার বরকতে মহান আল্লাহ এই বাচ্চার স্রষ্টা আমাকে সুন্দরী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্বা খেয়াল করুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়ে যাচ্ছেন। অনেক ঘটনা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লোকজনে ভিড় লেগে গেছে, সব তয়বা নগর থেকে আসছে। হাগো হালিমা, এত সুঘ্রাণ কিসের? তো সবাই ফলো করে যাচ্ছে, দেখতে সুঘ্রাণের ফ্যাক্টরি হালিমার বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ যদি কেউ থাকে আসে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাচ্চার মাথায় শুধু হাত দিয়েছেন, আর ওই বাচ্চার রোগ ভালো। সে মহিলা সব বাড়িতে গিয়ে বলতে, হাগো তোমাদের মধ্যে অসুস্থ কে আছে বলো গো, সব নিয়ে চলো। হালিমার বাড়িতে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ এসেছে, বলুন না সুবহানাল্লাহ। আর সবাই লাইন লাগিয়ে এসেছে। এখন হালিমা দেখেন এত ভিড়, আমি কি গেলে কি করব? তা বাড়ির সামনে একটা গর্ত করেছেন, আর গর্ত পানি দিয়ে ভর্তি করেছেন। আমার নবী পাককে বলেছেন কদম মোবারক একবার লাগান। আমার নবী পাক কদম মোবারক লিখেছেন, আমার নবীকে আরাম করতে দিয়েছেন, আর সেই পানি তায়েবা নগরের মানুষ এসে পাত্রে ভরে ভরে নিয়ে যায়। আল্লাহ পাক সমস্ত রকমের মুসিবত রোগ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। সরকার আলা হযরতের জন্য বলেছেন, জিসকি তলবো কে ধুয়ান হে আবে হায়াত। সরকার আলা হযরত লিখছেন, जिसकी तल्लो के धुवन है आबे खयात है ओ जाने मसीहा हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी। অনেক কথা, এরকম ঘটনা অনেক ঘটেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন আমার নবীকে শোয়ানো আছে, আর পূর্ণিমার চাঁদের সঙ্গে আমার নবী উংলি ঘোরাচ্ছেন, পূর্ণিমার চাঁদ ওই দিকে ঝুঁকে যাচ্ছে। অনেক কথা, এইরূপ অনেক ঘটনা। যাই হোক, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা রাখলাম। এখান থেকে 4 বছর পার হওয়ার পরে
আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাদুর বাড়িতে দিয়ে এসেছেন। আব্বা আমার অনেক উপটুকুন দিতে চেয়েছেন, হালিমা নিতে চাচ্ছেন না। আয় হালিমা, তুমি আমার দাদু ভাইকে লালন পালন করুনি? হালিমা বলছেন, আয় আব্দুল মুতাল্লিব, সবাই জানে আমি হালিমা মুহাম্মদকে লালন পালন করেছি, হাকিকাতে আমি হালিমাকে মুহাম্মদ লালন পালন করেছে। সুবহানাল্লাহ। এই আব্দুল মুতাল্লিব, আমি জিন্দেগিতে যদি কখনো বিপদে পড়ি, বাপ এর আগেও পড়েছি, আমি যেই মুহাম্মাদের নাম নিয়েছি বিপদ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমা যার কবজায় আমার জীবন, আমি তার কসম করে বলি আমি ছাড়তে মন চাই না। তাইবা নগরে আনন্দই আনন্দ ছিল। আয় আব্দুল মুতাল্লিব, আজ যখনই বিপদে পড়ব আমি মুহাম্মাদের নাম নিয়ে জীবনে বেঁচে থাকতে চাই। জোরে বল। সুবহানাল্লাহ। অনেক কথা আব্বা, অনেক কথা। যাই হোক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মার কাছে, আম্মাকে বলছেন, আম্মা সব ছেলেরা খেলতে যায়, নবী আমার কিন্তু খেলেননি সারা জীবন, বাইরে বেরিয়েছেন নবী খেলবেন বলে। কথা বুঝতেছেন? খেলবেন বলে বাইরে বার হয়েছেন। বাইরে বার হওয়ার পরে একটা দেখতেছেন যেন মানে গ্রামের ছেলেরা সব এসেছে, ও মুস্তাফা চলো না আমরা খেলতে যাই। নবী পাক বলেন, চলো আমি আসছি। আর মাকে গিয়ে বলছেন, মা আমি একটু যাবো, বাচ্চারা বললো। নবী পাককে তার আম্মা বলছেন, বাবা আল্লাহ পাক তোমাকে খেলার জন্য সৃষ্টি করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও বেরিয়েছেন, নবী কথা দিয়েছেন। এখন গিয়ে দেখতেছেন ওপরে যেন একটা মানুষ হাত ছাউনি দিচ্ছেন, ও ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। নবী আমাকে কি আওয়াজ দেয়, কি আওয়াজ দিচ্ছে? উনি বলছেন, দেখেন নুরানি চেহারার একজন মানুষ সৈন্যের উপরে আর হাত ছাউনি দিয়ে বলছেন, ইয়া মুস্তাফা, আল্লাহ আপনাকে খেলাধুলা করার জন্য দুনিয়ায় সৃষ্টি করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এটা দ্বিতীয় দিনের ঘটনা। আর প্রথম দিন যেদিন নবী আমার বার হন, সেদিন দেখতে যে সম্মুখে একটা উটের ষাঁড়, উটের ভিতরে ষাঁড় যে উট, ওই উট খাকা খা করে সামনের দিকে এগিয়ে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনিকে দেখে ভয় খেয়ে গেলেন, আরে বাবা রে, উট আমার দিকে কেন? উট বলতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে খেলার জন্য সৃষ্টি করেনি, আল্লাহ তো আপনাকে রহমাতের নবী করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। নবী আমার থেকে গেলেন না খেলতে। যাই হোক, আব্বা আমার অনেক সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা সবার আব্বা আছে, আমার তো আব্বা নেই, কি হবে? কাঁদতেছেন। এমন সময়তে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে ভাত দিয়েছেন। আমার মায়েরা, আজ যারা শ্বশুর শাশুড়িকে খুব যত্ন করেন শুনে নেন, শ্বশুর শাশুড়ি খুব যত্ন করেন তো আপনারা একটু শুনে নেন। আমি নবী পাকের জিন্দেগি ওদিকে রেখে এসেছি খালি একটুকু বলার জন্য। মানে আমি যদি আমার নবী পাকের জন্ম আর ওই পর্যন্ত থাকতাম, তা হালিমার বাড়ি না আনতে আনতে 2-3 ঘন্টা পার হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? খেয়াল করেন, খালি যে কথাটা বলার জন্য আমি সব ছেড়ে ছুড়ে এইখানে এসেছি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে খেতে দিয়েছেন। খেতে খাচ্ছেন আর হাত দুটি জড় করে আম্মা আমিনা বলছেন, আমার আব্বুজি অনেকদিন আব্বার বাড়ি যাওয়া হয়নি। আব্বার বাড়ি বলো ইয়াশরিবে, মানে মদিনায়। এখনো মদিনা হয়নি, নাম ইয়াশরিব, আম্মা আমিনার বাপের বাড়ি। আয় আমার শ্বশুর আব্বা, আপনার কাছে আমার অনুরোধ, আমি অনেকদিন আব্বার বাড়ি যাই না, তাহলে একটু ঘুরে আসতাম। আর আমার কলিজার টুকরা আপনার দাদু ভাই আব্বু আব্বু করে কান্না করে, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি আমার বেটাকে নিয়ে একটু তার নানার বাড়িতে ঘুরে আসতে পারি। আর আশার প্রতি আপনার কলিজার টুকরা আব্দুল্লাহর রওজা, আমি তো আগেই গিয়েছি চিনি, ওই রওজাটা জিয়ারত করিয়ে আনতে পারি।
আব্বা আপনি যদি আমাকে হুকুম দেন হযরতে আব্দুল মুত্তালিব খানা খাওয়া বন্ধ করে দি টপ 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 করে চোখের পানি ঝরতেছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একবার বলেছেন বাপের বাড়ি যাব শ্বশুর আব্বা কান্না শুরু করেছেন আম্মা আমিনা বলেন আব্বুজি আপনি কাঁদবেন না আমি যাব না শ্বশুর আমি আমার আব্বার বাড়ি যাব না আপনার দাদু ভাই কি তার নানার বাড়ি লইয়া যাব না আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছেন বৌমা আমিনা তুমি কি মনে করতেছো আমি তোমার বিদায় দেব না বলে কাঁদতেছি তা না বাবা কিসের জন্য কাঁদছেন বলুন আব্দুল মুত্তালিব বলেন মা আমাদের বংশের ভিতরে সুন্দর গৌরবপূর্ণ ছিলেন বনি হাশিম তিনি গিয়েছেন ফিরে আসেনি আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ এরকম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আব্দুল্লাহ আর ফিরে আসেনি ওগো বৌমা আব্দুল্লাহর পরে আমার জানের প্যারা হলে তুমি যখন বিদায় চাও তখন আমি আব্দুল মুত্তালিবের কলিজায় যেন আমার বেটার শোক ভেসে উঠেছে এই বৌমা আমি যদি তোমাকে বিদায় দেই হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না তাই আমার চোখে পানি চলে এসেছে আব্বা আমার এই কথা যখন বলতেছেন সঙ্গে সঙ্গে আম্মা আমিনা বলছেন আব্বা আপনি যদি না দিতে চান আমি যাব না আর এখনকার বৌমারা বাপের বাড়ি যাবে শ্বশুরের দরকার নাই শাশুড়ির দরকার নাই নিজে খাবো রান্না করব শ্বশুর শাশুড়িকে দেব না এখানে নেই দক্ষিণ গোবিন্দ কাটির মায়েরা শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসে ওরা এত দান পত্তি করে তো এই প্যান্ডেল এত ভালো না হলে আর দিয়েছে এখানে 1000 টাকা করে ঢোকে নাই ভান্ডারে ঢোকে না তা আমার কাছে দিতে হবে না তা ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আওলাদ এসেছেন কাশেম হুজুর ভাইজান ওনার কাছে অবশ্যই দিবেন বুঝতে পারেননি নাকি যেন আগামী তো আপনারা দিতে পারেন আল্লাহর কাছে দোয়া করি স্বামী যেন ধরি ধরি না মারে সন্তানাদি গুলো যেন এই আপনাদের এখানে বাচ্চারা ফ্রি ফায়ার খেলে না খেলে না খেলে না মার 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 করে নাকি ও আমার মা আপনি সিরিয়াল দেখেছেন আপনার সন্তান 2-2.5 বছর 3 বছর যেই হয়েছে 3 বছর হওয়া লাগবে না তার আগে মা যদি একটু খাবার রান্না করে নিয়ে গেছে তাই দুধ গরম করে নিয়ে যাক আর ম্যাগি রান্না করে নিয়ে যাক আর যাই নিয়ে যাক যদি বলে বাবু একটু খা মোবাইল দাও মোবাইল একদিকে চলবে আর ওর চোখ ওই দিক থাকবে আর মা গালে ঠাসবে ঠিক না এখানকার বাচ্চারা এসব করে টরে না ওর মাও কোরআন শরীফ পড়তো বাচ্চাও কোরআনের আওয়াজ শোনে আর খায় এখানে সব খারাপ তারাপ নাই নাকি আছে নাই নাই আল্লাহ যেন যদি কারো বাচ্চা এমন থাকে আল্লাহ যেন হেফাজত করেন বাচ্চাগুলো যেন শরিয়াতে মুতাহারার উপরে লালিত পালিত হয় আরো জোরে বলি আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন ওরে বাবা কয়টা বাজে গো 12 বাজে যাচ্ছে না 10টা বাজে যাচ্ছে না কয়টা পর্যন্ত 10টা অবধি তাহলে 10টা অবধি বলতে হবে টেনশনের কোনো জায়গা নেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন আর মক্কা নগর মদিনায় যাবেন এবার আম্মার সঙ্গে বলুন না সুবহানাল্লাহ সংবাদ দিলেন আগে দাসী উম্মে আয়মানকে সাথে নিলেন যাবে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি একটা উটনীতি আর নিজের সন্তান আমার রাসূলের পাককে নিয়েছেন একটা উটনীতি হালিমা আসতে আসতে বলে আমার নবী কিনে আসতে আসতে অনেক ঘটনা ঘটেছে উটনীতে পর্যন্ত আমার নবী সাক্ষী দিয়েছে আবু জাহেল স্বয়ং সে উটনীতে বেকারার হয়েছে আমি যা ঘটনা রেখে এসেছি সেখানে আমি বললে আরো 2-3 ঘন্টা বলা যাবে কারণ বুঝতে পারছেন যাই হোক এখনো নবুয়ত এলান হয়নি আমার নবী আখিরি জামানার নবী তো উটনীতে সাক্ষী দিয়েছে যে উটনী আবু জাহেল নিয়ে আসছিল জোরে বলুন সুবহানাল্লাহ তুমি তো বলতে 40 বছরে নবী হয়েছে আর আমরা তো নবী পাককে আল্লাহ প্রথম বানিয়েছেন নবীর সাদকাতে तमाम নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে কোন সুবহানাল্লাহ যাই হোক আব্বাজি আমার
আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানের সঙ্গে ইয়াশরিবে যাবে। কোথায় যাবে? মদিনায়। পরে নাম মদিনাতুল মুনাওয়ারা, আগে ইয়াশরিব। দাসী উম্মে আইমান একটি উটনিতে আমার আপনার নবী পাকের আম্মা জান এবং আমাদের নবী একটি উটনিতে উঠেছেন। আব্বা আমার উটের উপরে যেই না চাপা হয়েছে, সওয়ার হয়েছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি ঠেকা দিয়ে দাঁড়িয়েছিলেন, বৌমার দিকে দেখতেছেন। হঠাৎ করে লাঠি থেকে ঠেকা দেওয়া থেকে তিনি পড়ে গিয়েছেন। পড়ে যখন গেলেন, আম্মা জান নিচে নামলেন, শ্বশুর আব্বাকে তুলে নিয়ে আপনার কিনা জাঙের উপরে আব্দুল মুত্তালিবের মাথা। এমন সময় কাঁদতেছেন, ও বৌমা তুমি মনে করো না আমি তোমার যেতে দেব না বলে কাঁদি না। ও গো বৌমা, তুমি যে যাবে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না বলে মাথাটা চক্কর খেয়ে গেল। বৌমা চিন্তা নাই, তুমি চলে যাও। শ্বশুর আব্বার কলিজা ফেটে যায় বৌমাকে বিদায় দিতে। আর এখনকার বৌমা বিদায় দেওয়ার জন্য শ্বশুরের মন কাঁদে নাও, কারণ শাশুড়ি বৌমার কাছে শ্বশুর তো যত্নই পায় না, কথাই বলে না। বন্ধুরে, এমন করে পৃথিবী জমিনে অনেক ঘটনা আপনার কিনা দেখা যায়। আমার মায়েদের বলবো, শ্বশুর আব্বাকে মহাব্বত করুন, শাশুড়িকে মহাব্বত করুন, ভালোবাসুন। আব্বা আমার ও আমার মায়েরা, আপনি শ্বশুরের বাড়ি আপনার আসবেন, স্বামীর ঘরে আসবেন বউ হয়ে নয়, ওই ঘরের মেয়ে হয়ে। কিন্তু দুটি কথা না বললেই নয়। শাশুড়ি বলে আমি আমার মেয়ে বিয়ে দিয়েছি, বৌমা আনিছি আমার মেয়ে, একদম মিথ্যা কথা বলে, চিটিংবাজ শাশুড়ি। বুঝতে পারেননি? বাস্তব আপনি মিলান, আমি যদি বলছি হয় কি না হয়। বৌমা তো এক জীবনে বাস করেছে, সে তো সংসার বোঝে না, তাহলে ওর ভুল হবে। আর যেই ভুল হয় পাশের বাড়ি গিয়ে গল্প করে, জানো আমার বৌমা এই করিয়েছে। বুঝতে পারেননি? নিজের মেয়ে যদি ভুল করে তো শাশুড়ি একবারও পরের কাছে বলে না, কিন্তু বৌমার ভুল ও সহ্য হয় না। আছে না নাই বলেন? এ কালনাগিনী শাশুড়ি, এদের চালায় মেয়েদের সংসার হয় না। আর কিছু বৌমা মার বাড়ি যায় তো মায়ের কষ্টেতে শামিল হয়। আর শাশুড়ি, এক বৌমা যদি একবার বলে আমার মাথা ব্যথা করে, তাহলে শয়তানি করতে। আর যদি নিজের মেয়ে এসে বলে যে আমার মাথা ব্যথা, ডাকতে পারলে যা। মানে নিজের মেয়েকে জামাই নিয়ে ঘুরতে গেলে শুনে আনন্দ, আর নিজের বেটা বৌমাকে নিয়ে যদি বেড়াতে যায় তো শুধু শুধু এত ঘোরা কিসের? ভুল বলতিস না? এই সব চিটিংবাজ শাশুড়ির জ্বালায় মেয়েদের সংসার হচ্ছে না। দুই, অনেক মেয়েরা আছে স্বামীর বাড়ি এসেছে, শাশুড়ি বিপদে হাত বাটায় না। শাশুড়ি বিপদে হাত বাটায় না, তার মানে ও এখানে বৌমা হয়ে এসেছে। এই জন্য সংক্ষিপ্ত কথা এতটাই, বৌমা হয়ে আসবেন না, মেয়ে হয়ে আসবেন। নিজের মা ছেড়েছেন, বাপ ছেড়েছেন, স্বামীর পিতার মাতা হলো আপনার আপন মা বাপ। আর যেখান থেকে চলে এসেছেন এরা হলো পর। এই পর যদি করতে পারেন স্বামীর ঘরে আসবেন, শান্তি পাবেন। কথা বুঝতে পারেননি? তাহলে বৌমাকে হতে হবে মেয়ে, আর শাশুড়িকে হতে হবে মা। তাহলে সংসারে অশান্তি দুঃখ থাকবে। কিন্তু মুখে শুধু বলে আমি বাপ মা ফেলে স্বামীর ঘরে আইছি, আমার শাশুড়ির জ্বালায় সংসার হইলো না। বাস্তবে কিছু শাশুড়ি আছে তারা মা হতে পারিনি, শাশুড়ি হয়ে আছে। মুখে বলে নিজের মেয়ে পরকে দিয়েছি, আমি ঘরে বৌমা এনেছে আমার মেয়ে। তো আপনার বৌমার ভুল পাশের বাড়ি জানতে পারে কেন? পাশের বাড়ি জানতে পারে কেন? পাকামো করার জায়গা পাচ্ছেন না। না, এইসব শাশুড়িদের জন্য মেয়েদের সংসার হচ্ছে না। আর কিছু মেয়েরা স্বামী ফেলে কট লাইনে সম্পর্ক করে দুই ছেলে রেখে পালিয়ে যায়। এখানে যায় তাই না, ছেলে বাইরে, এখানকার ছেলে কেরালায় আছে, বাইরে আছে, রাজমিস্ত্রি করে, বিভিন্ন কাজে করে। এ বেটা খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, অভাব নাই, কট লাইনে সম্পর্ক করে বাচ্চা রেখে পালিয়ে গেছে। মায়েরা অনুরোধ করি, আপনি স্বামীর ঘরে এসেছেন, স্বামীর ঘরে বিবি হয়ে ঢুকবেন আর লাশ হয়ে বাড়াবেন।
এই মেয়েটা জীবনে যদি সৎ পথে চলে যায়, এই মেয়েটার জন্য আল্লাহর 8খানা দরজা জান্নাতের খোলা হয়ে যাবে। যত রকমই মুসিবত হোক, ও চা একটু দরুদ আল্লাহুম্মা। কি গজল? ও কোনটা? ওই চাঁদ। ওরি সর্বনাশ। যাক, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। এই মাইকটা বন্ধ করেন, তাহলে এরা বলবে, নইলে বলবে না। বাংলাদেশের শ্রোতা বলো খুব চাঙ্গা, কিছু বলবেন? বলে কি কি গজল শুনবে বলে? এইটা একটা বলতেছি, আরো যা আপনাদের ফরমাইশ আছে আগে বললে তো বলেই দিতাম। কিছু বলেননি বলে আমি বলিনি, গজল কম বলেছি। কালকে গজল প্রতিযোগিতা হয়েছে, যার কারণে একটু কম বলেছি, নাকি বলেন হাজি সাহেব? চিন্তা নেই, আমাদের ডাক্তার সাহেবের আব্বা, এই মাস্টার সাহেবের আব্বা, ওই মাস্টার সাহেব বুঝে রয়েছে ছিল। হ্যাঁ বলেন বাবা। মুর্শিদি গজল গাইতে, উরি আল্লাহ কত! ইনি মুর্শিদি গজল শুনবেন, আর উনি দুই কাঁধে দিয়ে চেপে আছেন হাসান হোসেন শুনবেন। এই বেটাটি প্রথমতে বলতেছে যে ওগো চাঁদ, করবো না মরিছি তো, প্রথম তো বললেন না কেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, একটু সবাই বলেন, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না? ঠিক না? দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমনে শান
এ জিদ মারো আত ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে কম্পিটিশন চলছে মমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি কম্পিটিশন চলছে মমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বর্ণ নাও তারিখে যার বর্ণ নাও দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে হবে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আকাশের তারকার মিঠি মিঠি চায় হে নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ঠিক কিনা নবীকে ভালোবাসবেন মোহাব্বত করবেন নবী পেতে গেলে ওলি আল্লাহ দরকার কি দরকার ওলি আল্লাহ দরকার আর আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহ দরকার এটা তিনটি রুট এই পথটাই সঠিক ওলি আল্লাহ পেলে নবী পাবো আর নবী পেলে আল্লাহ পাবো কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে হানাফি শেখ হয়ে যায় একজন কামেল ওলির কাছে মুরিদ হন মুরিদ হওয়ার পরে তার দেওয়া সবক মোতাবিক কাজ করুন তাহলে কি হবে এহ জগৎ মঙ্গলময় পর জগৎ হুজুর আসছেন না হ্যাঁ কি বলেন সভাপতি স্যার ঈশ্বর নামাজ পড়ে নামাজ পড়ছে তাহলে আমাদের তাড়াহুড়া করার কোনো দরকার ছিল না 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 তা বললে হয় না হুজুর আসা পর্যন্ত বলি উনি নামাজ পড়ছেন যখন ছেড়ে দিতেও পারছি না আমার গৌস খুলনবী হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মানুষ আমি ওনার দরবারি ছিলাম বর্তমান সময়ে বর্তমান হযরত আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া মানে উনি হলেন ও দরবারের ওনার হুকুমেই চলে তরিকত কিন্তু ইসলাম ধর্মটা নিজের ইচ্ছা মতো চললে হবে না গাউস ওয়াহারি বলেছেন হয় না ধর্ম কল কৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা ইসলাম ধর্ম হবে পীরের ধ্যানে এখন মসজিদের রাজনীতি ঈদগাহতে রাজনীতি মাদ্রাসাতে রাজনীতি এখন হবে কেডা তার টাকা পয়সা আছে সে হইল সেক্রেটারি কেশিয়ার সভাপতি এক ওয়াক্ত নামাজ পড়ে না মানে ক্ষমতাদার মুল্লুক তার ঠিক না ঠিক নেই কিছু করার নেই আগে হিসাব দিতে হবে এদের যারা মসজিদের তত্ত্বাবধায়ক আর 40টা ঘর হলো পড়োশি কিয়ামতের দিন এই মসজিদের পড়োশিদের কাছে আগে হিসাব নেওয়া হবে মসজিদের জামাতে যাসনি কেন বল নামাজে যাসনি কেন বল 40টা ঘর আচ্ছা আপনাদের এই যে মসজিদটা আমি দেখলাম এর আশেপাশে ডাইনে বামে সামনে পিছনে 40 ডাইনে 40 বামে 40 সামনে পিছনে চারিদিকে যে 40টা তাহলে কত হয় 80 160টা ঘর 160 যদি ঘর হয় এরা যদি নামাজ পড়তে আসে তা মসজিদে জামাতে লোক হয় বলেন
লোক হচ্ছে না, কিন্তু জায়গা ধরে, লোক ধরবে না, কিন্তু আসলে যাব না। টাকা দে মৌলবি পুষ্টিতে, আবার আমরা নাশকটি যাবো কে জানি। হাইয়া আলা সালাহ, ইমাম মসজিদ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা, ঠিক না বাবা? নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন আম্মা আমিনা, জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? জোরে বলেন। ইয়াশরিবে। আব্বা আমার নবী পাক যখন যাচ্ছেন, এদিকে আগে থেকে সংবাদ পড়ে গেছে ইয়াশরিবে নবী পাককে নিয়ে আসতেছেন আমিনা, আম্মা আমিনা আসতেছেন। এখন মদিনার মানুষ সবাই আপনার কিনা দেখতেছেন, ওই দেখো আসতেছে, মনে হয় যেন চাঁদ উঠতেছে, এরকম মনে হচ্ছে। পাহাড়ি অঞ্চলে সবাই দাঁড়িয়ে আছেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আপনার কিনা নিকটে গেছেন, সবাই আপনার কোলে কোলে আমার নবী পাককে নিয়েছেন, কদম মাটিতে আপনার রাখ পড়তে দেয়নি, জুরি কন্না সুবহানাল্লাহ। মদিনায় যখন গিয়েছেন, এমন সমাতে যাওয়ার পরে উম্মে আয়মানের বড় আশা, তিনি একটু মদিনার বাজার বেড়াতে যাবেন। কোথায় যাবেন? মদিনার বাজার বেড়াতে যাবেন। আব্বাজি আমার আম্মা আমেনাকে বলেন, বোন একটু অর্ডার দাও না, আমি মুহাম্মদকে সাথে করে নিয়ে এই ইয়াশরিবের বাজারটা বেরিয়ে আসি। আম্মা আমেনা বলেন, ওগো উম্মে আয়মান, আমার বেটা মুস্তাফার বড় দুশমন, বড় শত্রু, কেউ যদি নাম জিজ্ঞাসা করে যেন বলবে না, বাড়ি কোথায় জিজ্ঞাসা করে যেন বলবে না, বাপের নাম কি জিজ্ঞাসা করলে যেন বলবে না, তোমার নাম জিজ্ঞাসা করলে যেন বলবে না, এক কথা কোনো পরিচয় যেন তুমি দেবে না। ও যাও জলদি আসবে, জলদি যেন দেরি করবে না। হযরত উম্মে আয়মান আমার নবী পাকের হাতখানা ধরে যখন যাচ্ছেন ইয়াশরিবের বাজারের দিকে, বাবা এমন সমাতে বাজারে ঢোকার আগে একজন তাওরাতের পণ্ডিত জলদি করে ছুটে এসেছেন। উম্মে আয়মানকে দেখে বলছেন, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, নাম তোমার কি, সঙ্গে যে বাচ্চাটা তার নাম কি? বাবা কোনো উত্তর দিচ্ছেন না, কারণ আম্মা আমেনা তো মানাই করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। নাম যখন বলছেন না, পরিচয় যখন দিচ্ছেন না, এমন সমাতে আপনার কিনা জিজ্ঞাসা করছেন, বুঝতে পেরেছি মেয়েটা আমাকে বলবে না, তাই ওই আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, রাহিব, ওগো মা, তুমি যদি তোমার নাম না বলো, তবে আমি একটা কথা বলবো, তোমার কথা বলবো, নাম বলবো, যদি সঠিক হয় শুধু আপনি মাথা হিলাবে, বেঠিক হলে মাথা হিলাবে, মুখে বলতে হবে না। এমন সমাতে ওই রাহিব বলতে যাচ্ছে, তোমার নাম দাসী উম্মে আয়মান। মাথা ঠুকেছে। এই ছেলেটার নাম মুহাম্মদ, আব্বার নাম হলো আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা, বাক্কা নগরে বাড়ি। বলো আমি ঠিক বললাম কি না? বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথা নাড়িয়েছে। ও জওয়ান যুবকেরা যখন মাথা নাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবাজি আমার মাথা নাড়ানোর সঙ্গে সঙ্গে ওই রাহিবকে জিজ্ঞাসা করতেন, আপনি জানলেন কেমন করে? বলে আমি তাওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, তাওরাতে হুবাহু লেখা আছে এই নবী পাকের কথা, বাপের কথা, মায়ের কথা জব্বুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে। আমি একজন রাহিব, আমি সব কিছু তাকে হেফজ করেছি, মুখস্থ করেছি। এই জন্য তো ডাক দিয়ে বললাম, তোমার নাম দাসী উম্মে আয়মান। হে দাসী উম্মে আয়মান, আমি হাত জোড় করে বলি, নবী পাকের দুশমন বাজারে শত শত বসে আছে, তাকে মেরে দেবে, তাকে আপনার শেষ করে দেবে। দাসী উম্মে আয়মান হাত দুটো জড়ো করে বলি, বাজারের ভিতরে ঢোকো না, ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফিরে যাও, ফিরে যাও, বাজারে ঢুকতে হবে না। আমার মতো অনেক দুশমন ভিতরে বসে আছে, তারা তাওরাতের পণ্ডিত, আমার নবী পাকের ভবিষ্যৎ, আপনার তাওরাত পড়ে পড়ে সব কিছু তাদের জানা, সব কিছু তাদের বোঝা, গেলি চিনে নেবে। আব্বাজি আমার এই কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে দাসী উম্মে আয়মান আমার নবীকে নিয়ে আপনার কিনা ফিরেছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা আমিনা জিজ্ঞাসা করেন, উম্মে আয়মান কি ব্যাপার, তুমি কেন ফিরে এলে? ডাক দিয়ে বলতেছেন, বোন গিয়েও যেতে পারলাম না। পুরো ঘটনাটা খুলে বলেছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14 দিন ওখানে থাকার পরে ওখান থেকে আপনার কিনা রওনা দিচ্ছেন, আপনার কিনা ফিরবেন আবার এলাকায়। যেতে 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 ঠিক মাকামে আব্বাজি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার মাজারের কাছে আপনার কিনা উনি আপনার
আমার নবীকে বল, ওই দেখো তোমার আব্বা জানের রওজা শরীফ। আমার নবী পাক গেলেন, যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী আমার আব্বা জানের কাছে আপনাকে না হাজির হয়ে কান্না করতেছেন। এদিকে আম্মা আমিনা আপনার কিনা শরীরটা খারাপ হয়ে গেল, মাথাটা ঘুরতেছে। নবী পাকে ডাক দিয়েছেন, আয় মুস্তাফা বাবা। প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়। জেনে রাখো, আমি জন্ম নিয়েছি, মৃত্যুবরণ করব। ও আমার বাবা, তোমার কাছে এমন অনুরোধ যেন কোনোদিন খেলতে যাবে না। আর আসার পথে এবং ইয়াশরিবের মানুষ যত যত্ন করেছে, যাহা কিছু করেছে, সব দাদা জানকে গিয়ে বলবে। আর আমার কথা তোমার দাদুকে গিয়ে খুলে খুলে বলবে। আম্মা আপনি এমন করে কথা বলছেন কেন? বাবা আমাকে কথা দাও, তুমি খেলতে যাবে নাও। ও বাবা, আল্লাহ তোমাকে খেলার জন্য সৃষ্টি করিনি। আব্বা আমার এমন করে বেটাকে উপদেশ দিচ্ছেন। দাসী উম্মে আয়মানকে বলছেন, ও দাসী উম্মে আয়মান, আমার মনে হয় আমি আর বাঁচবো না, মারা যাবো রে। দাসী উম্মে বাড়িতে যাবে, আমার শ্বশুর আব্বার কাছে আমার কথাটা খুলে খুলে বলবে। এইদিকে হযরতে আব্দুল মুতাল্লিব রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৌমার অপেক্ষা করতে থাকে। কোন মানুষ যদি ব্যবসা করে ফিরে আসে, তাদেরকে জিজ্ঞাসা করে, বলো না আমার আমেনা কখন আসবে, আমার আমেনা কখন আসবে। শ্বশুর আব্বার ঘুম হয় না, সারাদিন বৌমার অপেক্ষা করে। এই সোনা মানিকেরা, এমন সামাতে দাসী উম্মে আয়মানকে বুঝিয়ে দেওয়ার পরে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কেন ওখানে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা আমার নবী আমার চোখের পানি ঝাড়ছেন আর বলছেন, শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। জিন্দা নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। জিন্দা নবী নূরের নবী শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। হুজুর আসছেন, বাবা আমার উঠে দাঁড়ান, আমার হয়ে যাবে, উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর সাহেব, বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর সাহেব, গোবিন্দকাটি জামে মসজিদ, গোবিন্দকাটি জামে মসজিদ। নারায়ে তাকবীর। হুজুরকে আসতে দেন, হুজুরকে আসতে দেন, আসতে দেন হুজুরকে। আওলাদে মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাশেম ভাইজান সাহেব কেবলা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু ভাইও এসেছেন, ছোট একটা কিয়াম। ইয়া নবী, ইয়া রাসূল, সালামু আলাইহি, ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী,
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হবে সালাম আলাইকা সালাম সালাতুল্লাহ